ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ? আমি চ্যাটিং অন করে দিচ্ছি। হ্যাঁ, চ্যাটিং অনই আছে। আপনারা চ্যাটিং এ রেসপন্স করেন। আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে এই আফ্রিকাতে দিনের কি অবস্থা, আফ্রিকার অঞ্চলগুলোতে দাওয়াতের কি অবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সবার ভিতরে উম্মতের ফিকির যাতে তৈরি হয়ে যায়, উম্মতের দরদ, উম্মতের ব্যথা যাতে আমাদের ভিতরে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। আল্লাহ একবার। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। আমাদের স্টুডেন্টরা জয়েন করছেন মোটামুটি। হুম। তো আফ্রিকার যে অঞ্চলটা, মূলত এখানে একটা ম্যাপের ভিতরে আফ্রিকার অঞ্চলটাকে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে আমাদের পুরো পৃথিবী। পুরো পৃথিবীর ভিতরে এই অঞ্চলটা হচ্ছে আফ্রিকার অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে আফ্রিকা। আর আফ্রিকার ভিতরে মোটামুটি এটাকে বড় করে দিলে এটা হচ্ছে মোটামুটি আফ্রিকান কান্ট্রি গুলো। তো আমাদের সফর ছিল মূলত হচ্ছে আফ্রিকার ইএসসি কমিউনিটি, এই অংশটাতে। ইএসসি, ইএসসি মানে হচ্ছে ইস্ট আফ্রিকান কমিউনিটি। তো ইএসসি এর ভিতরে এই কান্ট্রি গুলো আছে। এর ভিতরে কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, সাউথ সুদান। তো আমরা সফর করেছিলাম হচ্ছে কেনিয়াতে। আমাদের 2 মাসের একটা সফর ছিল। এখানে আমরা মাস্তুরাত সহ জামাতে গিয়েছিলাম। তো এখানে আলহামদুলিল্লাহ মুসলমানদের ভিতরে মেহনত হয়েছে। তো আমরা কিভাবে কি মেহনত করেছিলাম বা ওখানকার আপডেট কি, আমাদের আজকের ক্লাসটা মূলত এই বিষয়কে সামনে রেখে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। আচ্ছা, তো এখানে ইএসসি যে কান্ট্রি গুলো আছে, এখানে 6-7টা কান্ট্রি আছে। এই ইএসসি কান্ট্রি গুলো যে কোনো একটা দেশের নাগরিক হওয়া মানে সবগুলা দেশেরই নাগরিক হওয়া অলমোস্ট। অর্থাৎ যে কোনো একটা দেশের নাগরিক হইলে অন্যান্য কান্ট্রি গুলা, অর্থাৎ কেউ যদি তানজানিয়া বা কেনিয়া কোনো একটা কান্ট্রির নাগরিক হয়, তো উনি ওনার নর্মাল ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই সবগুলো কান্ট্রিতে ভিজিট করতে পারে। এটার জন্য কোনো পাসপোর্ট বা এটার জন্য কোনো প্রয়োজন হয় না, কোনো ভিসা, পাসপোর্ট প্রয়োজন হয় না। এটা অন কাইন্ড অফ ইউরোপিয়ান ইউনিয়নের মতো, বা মিডল ইস্টে যেমন আছে। তো মিডল ইস্টের মতো আর কি। ও আচ্ছা, মূলত কেনিয়াতে এই আহ, প্রথম ইসলাম প্রবেশ করে 800 খ্রিস্টাব্দে হচ্ছে 800 সালে প্রথম এই আহ, ইসলাম কেনিয়াতে প্রবেশ করে, অর্থাৎ 185 হিজরিতে। তো 185 হিজরিতে প্রথম এরকম আরব থেকে এরকম সাহাবা একরামের পরে একটা জামাত এখানে আসে। তো অর্থাৎ এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 168 বছর পরে। অর্থাৎ আল্লাহ রাসূলের ওফাতের 168 বছর পরেই কেনিয়াতে ইসলাম প্রবেশ করে। তো এর পরবর্তীতে প্রায় 1000 বছর পরে, অর্থাৎ 1000 বছর পরে প্রথম খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে প্রবেশ করে। তো এর ভিতরে জোহান লুদিং ক্রাফট, বা সংক্ষেপে জোহান ক্রাফট নামে পরিচিত, উনি এই কেনিয়াতে আসেন হচ্ছে 1844 সালে। আর জোহান রেবম্যান উনি আসেন হচ্ছে 1846 সালে। তো এরা দুইজন কেনিয়াতে আসার আগে কেনিয়াতে খ্রিস্টানের সংখ্যা ছিল অলমোস্ট জিরো। তো এরাই দুজন প্রথম ব্যক্তি যারা প্রথম বাইবেলকে সোয়াহিলি ভাষায় রূপান্তর করেন। এবং হচ্ছে যে ওনারা
এই বিভিন্ন ভাবে মানুষকে খ্রিস্টান বানানোর জন্য প্ল্যান পরিকল্পনা করতে থাকে। তো এদের অলমোস্ট 180 বছর, এদের 180 বছরে প্রায় 45 মিলিয়ন খ্রিস্টিয়ানে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ কেনিয়াতে টোটাল জনসংখ্যা হলো 5 কোটি। তো এই 5 কোটি জনসংখ্যার ভিতরে 4.5 কোটি হলো খ্রিস্টান, আর মাত্র 50 লক্ষ হলো মুসলমান। তো এই যে 90% জনগোষ্ঠী, এত হিউজ একটা জনগোষ্ঠী, এই হিউজ একটা জনগোষ্ঠী এই অল্প সময়ের ভিতরে আহ খ্রিস্টান হয়, যাদের সূচনা ছিল এই দুজন লোকের মাধ্যমে। আচ্ছা, তো এখানে দেখেন আসলে আমরা অনেক সময় আহ, কেউ কেউ দাওয়াত তবলিগের মেহনতে এক চিল্লা বা অল্প সময় দিয়ে দিয়ে মনে করে যে আমি আসলে কত লম্বা সময় দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে জোহান ক্রাফ, এই জোহান ক্রাফ উনি এই কেনিয়াতে অবস্থান করেন প্রায় 9 বছর। এই 9 বছর উনি অবস্থান করেন। আর 1844 সালের পর 2 বছর পরে জোহান রেভম্যান আসে। জোহান রেভম্যান কেনিয়াতে প্রায় 29 বছর মেহনত করেন। এই 29 বছর মেহনতের পরে উনি শেষ পর্যন্ত অন্ধ হয়ে যান, এবং অন্ধ হয়ে যাওয়ার পরে উনি এই এই জার্মানিতে ব্যাক করেন। এরা দুজনেই এরকম জার্মানি থেকে আসছে। আচ্ছা, তো এটা ছিল এই ওদের যে মিশনারি ছিল, এটা হচ্ছে এই মোম্বাসাতে। মোম্বাসা হচ্ছে কেনিয়ার একটা চিটাগাঁয়ের মতো বন্দর নগরী হচ্ছে মোম্বাসা। মোম্বাসাতে প্রথম ইসলামও প্রবেশ করে মোম্বাসাতে, এবং খ্রিস্টান যারা প্রথমে আসছিল এরাও মোম্বাসাতেই প্রবেশ করে, মোম্বাসাতেই তাদের কার্যক্রম শুরু করে। তো এটা ওই সময়কার একটা চার্চ ছিল। পরবর্তীতে এটা পরবর্তীতে ডিজাইন করা, মানে এই জায়গাতেই প্রথম চার্চ গুলো ছিল। অল সেন্টস ক্যাথেড্রাল নাইরোবি, আর হচ্ছে রাবাই মিউজিয়াম মোম্বাসা, এই জায়গাতেই আসলে প্রথম যে চার্চ করা হয়। সংস্কার হয়েছে বিল্ডিং এর, কিন্তু জায়গাটা এখানেই মোটামুটি প্রথম দিকে যে চার্চ ছিল আর কি। তো আমরা এখানে একটা গ্রাফ দেখবো, যে যেই গ্রাফটা আসলে খুবই বেদনাদায়ক একটা গ্রাফ, যেটা দেখলে আপনাদের একটা ধারণা হবে যে আসলে খ্রিস্টান মিশনারিরা সারা পৃথিবীতে কিভাবে তারা কাজ করতেছে। এই গ্রাফে আমরা কয়েকটা কান্ট্রিকে দেখিয়েছি: কঙ্গো, উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, জাম্বিয়া, মালাউই, রুয়ান্ডা, ঘানা। এরা সবাই কেনিয়ার আশেপাশে কান্ট্রি। তো এই সবগুলা কান্ট্রিতে দেখেন, আমি জাস্ট দুটা গ্রাফ নিয়েছি, একটা হচ্ছে 1900 সাল আর হচ্ছে 2025 সাল। এই দুটা গ্রাফ আমি টেনেছি। তো সেই হিসাবে 1900 সালের দিকে অলমোস্ট এই সবগুলা কান্ট্রিতে খ্রিস্টানের সংখ্যা ছিল 0। জি, কেনিয়াতে মোট 4.5 কোটি হচ্ছে খ্রিস্টান, 50 লক্ষ মাত্র মুসলমান। যদিও আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা এখন আরো বেশি হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা মুসলমান হয় এরা এদের স্ট্যাটিস্টিক্স গুলো বা এদের নাম পরিবর্তন করে, রিলিজিয়ন পরিবর্তন করে আইডি কার্ডে অনেক সময় আপডেট করে না। তো যে কারণে দেখা যায় যে এদের লিস্ট গুলো অনেক সময় আপডেট হয় না। তো হয়তো এর থেকে বেশি হবে আশা করি। তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই 4.5 কোটি হচ্ছে খ্রিস্টান, 50 লক্ষ মুসলমান, অর্থাৎ 90%ই হচ্ছে ওদের খ্রিস্টান। তো যেটা বলছিলাম যে এই 1900 সালের দিকে এই সবগুলা কান্ট্রিতে দেখেন যে অলমোস্ট এদের খ্রিস্টিয়ানিটির সংখ্যা ছিল 0। এটা হচ্ছে জিরো ক্রাব। অলমোস্ট সবগুলা কান্ট্রিতেই, এর ভিতরে দেখেন সবচেয়ে সিরিয়াস কান্ট্রি যেটা কঙ্গো, তারপরে যে জাম্বিয়া, এগুলো যেন অলমোস্ট 0 ছিল। মানে জিরোর কাছাকাছি ছিল 1900 সালে যে খ্রিস্টান। তো ওরা মাত্র 100 বছর বা 120-30 বছর মেহনত করে এই খ্রিস্টিয়ানিটির সংখ্যা নিয়ে এসছে কোথায় দেখেন। এখানে অলমোস্ট সবগুলোই 90%-এর কাছাকাছি। এটা হচ্ছে 80-র গ্রাফ। আর এখানে হচ্ছে ধরেন 90-এর গ্রাফ, এখানে ধরেন 90-এর গ্রাফ। তার মানে অলমোস্ট কোথাও আহ 88, কোথাও 89, কোথাও 80, কোথাও 70, এই লেভেলের পার্সেন্টেজ ওরা নিয়ে আসছে মাত্র 100-150 বছরের মেহনতে। তো এই জন্য এই এই ধরনের এফোর্ট তারা সারা পৃথিবীতেই করতেছে।
তো আমরা আসলে আমরা যদি দাওয়াতি কাজকে ছেড়ে দিই, তো এদের এই মেহনত আরো বেড়ে যাবে, যেটা আসলে আমরা দেখেছি যে মাত্র অল্প 100-150 বছরের ব্যবধানে পুরা একাধিক কান্ট্রিকেই ওরা খ্রিস্টান বানায় ফেলছে। তো এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হলো সোমালিয়া। এটা হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়াতে ওরা মেহনত করতে পারে না। এটার একটা কারণ হইলো যে সোমালিয়াতে আহ, ওদের এখানে কিছু গোষ্ঠী আছে, আমি নাম বলতেছি না। তো ওখানে যদি কেউ এরকম ধর্মান্তরিত করণ করে, তো ওখানে ওদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়, তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সোমালিয়াতে। তো এই আইনের কারণে খ্রিস্টান মিশনারিরা শুধুমাত্র সোমালিয়াতে কাজ করতে পারতেছে না, বাকি সমস্ত জায়গায় এই এই খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। তাহলে আমরা দেখলাম যে 180 বছরে ক্রিস্টিয়ানিটি জিরো থেকে হয়ে গেছে প্রায় 45 মিলিয়ন। তো এখানে আমরা দেখেন, আমরা পার্সেন্টেজ গুলো উল্লেখ করেছি যে কঙ্গোতে 102 মিলিয়ন খ্রিস্টিয়ান। হ্যাঁ, 102 মিলিয়ন মানে হচ্ছে 10 কোটির মতো খ্রিস্টিয়ান। তো এর ভিতরে এখানে 95%ই হচ্ছে খ্রিস্টিয়ান এবং 2% হচ্ছে মুসলিম। অ্যাঙ্গোলাতে 36 মিলিয়ন, অর্থাৎ 3 কোটি হচ্ছে খ্রিস্টিয়ান। এর ভিতরে 4% খ্রিস্টিয়ান, 5% মুসলিম। রুয়ান্ডা তো একই অবস্থা, 93% খ্রিস্টিয়ান, 2% মুসলিম। মালাউইতে সেম, 85% খ্রিস্টিয়ান, 13% মুসলিম। কেনিয়াতে 85% খ্রিস্টিয়ান, 11% মুসলিম। উগান্ডাতে 84%, 40%। তো এই হচ্ছে মোটামুটি সাউথ আফ্রিকা, ঘানা, ইথিওপিয়া, তানজানিয়া, এই সবগুলো কান্ট্রি পরিস্থিতি হচ্ছে এরকম যে ওরা আসলে কি পরিমাণ এফোর্ট দিচ্ছে মানুষগুলোকে খ্রিস্টান বানানোর জন্য। হাজার হাজার ওরা গির্জা তৈরি করতেছে। ঠিক একইভাবে আপনারা হয়তো সাউথ সুদানের ইতিহাস জানেন, যে সুদান থেকে সাউথ সুদান আলাদা হয়ে যায়। এটার মূল একটা কারণ ছিল যে ধর্ম। কারণ সাউথ সুদানের অধিকাংশ লোকই হলো খ্রিস্টান। এখানেও একই ঘটনা ঘটছে। সুদান একটা মুসলিম কান্ট্রি, কিন্তু এই মুসলিম কান্ট্রির এক অংশে ওরা এরকম কাজ করছে, যেটা 1900 সালের দিকে অলমোস্ট জিরো ছিল। আর 2025 সালে হয়ে গেছে ক্রিশ্চিয়ানিটি 60%। হয়, এটা হচ্ছে মুসলিম গ্রাফ। মুসলমানদের সংখ্যা মনে করেন যে এই 1900 সালের দিকেও ধরেন 4%, 5% ছিল। 2025 সালের দিকেও অলমোস্ট কাছাকাছি আছে। মুসলমানের সংখ্যা অত বাড়ে নাই, কিন্তু খ্রিস্টিয়ানদের সংখ্যা জিরো থেকে অলমোস্ট 60%-এ কনভার্ট হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত ওরা সুদানকে ভাগ ভাগ করে সাউথ সুদান নামে আলাদা একটা দেশ হিসাবেই ঘোষণা দিয়ে দিছে। অর্থাৎ আমাদেরও যে সমস্ত অঞ্চলে মিশনারিরা কাজ করতেছে, তো আমরা যদি এটাকে মনিটরিং না করি, আমরা যদি দাওয়াতের কাজকে না বাড়াই, তো হইতে পারে যে একটা পর্যায়ে আমাদের দেশ থেকে চিটাগাঁয়ের কিছু অঞ্চল বা কিছু অঞ্চল আমাদের দেশ থেকে আলাদা হয়ে যেতে পারে, যেটা আসলে আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের কারণ হবে। তো এই জন্য আমাদের দাওয়াতের কাজ, এটার কোনো বিকল্প আমাদের নাই। আল্লাহ। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, খ্রিস্টিয়ান পপুলেশন গ্রোথ ইন কান্ট্রিজ 1900 থেকে 2025 সালে। এখানে একটা ভিন্ন একটা গ্রাফ দেখানো হয়েছে আর কি। তো এখন আমরা জানবো যে আসলে মূলত এরা এই যে এরকম হিউজ পরিমাণে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করতেছে, তো এই হিউজ পরিমাণে খ্রিস্টিয়ানিটি যে কনভার্ট করতেছে, এটার আসলে মূল ইয়েটা কি, মানে মূল থিওরিটা কি, যে কোন থিওরিকে ওরা কাজে লাগায় ওরা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এরকম খ্রিস্টান বানায় ফেলতেছে। তো এদের মূল কাজ হলো দুইটা, একটা হচ্ছে স্কুল এবং হসপিটাল। তো স্কুল এবং হসপিটাল এই দুটার মাধ্যমেই ওরা অধিকাংশ লোককে খ্রিস্টান করে। এবং কেনিয়াতে প্রায় মোট হচ্ছে প্রায় 40,000 স্কুল। তো এই 40,000 স্কুলের ভিতরে 25,000 স্কুলই হচ্ছে মিশনারি স্কুল। অন্যদিকে মিশনারিদের একটা কথা আছে, যেটা ওরা বলে যে ইফ ইউ ওয়ান্টেড টু গো গেট অ্যাহেড, ইউ নিডেড টু গো টু স্কুল। ইফ ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ লার্ন ক্রিশ্চিয়ানিটি। অর্থাৎ এটা যে বাংলা করি, এটা অর্থ এর হবে এরকম, যে যদি তুমি নিজেকে আরো উন্নত করতে চাও, আরো এক ধাপ আগায় নিতে চাও, তো তোমাকে স্কুলে যেতে হবে।
আর যদি তুমি স্কুলে যাও তো তুমি সেখান থেকে খ্রিস্টিয়ানিটি শিখে আসবা। এটা হলো এটা হলো খ্রিস্টান মিশনারিদের স্কুলের ডায়লগ। যে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই টোটাল যে স্কুলের সংখ্যা, স্কুলের ভিতরে 40,000 স্কুলের ভিতরে অলমোস্ট 25,000 স্কুলই হচ্ছে মিশনারি স্কুল। আমরা যেখানে ছিলাম, আমরা প্রথমে নাইরোবিতে ছিলাম। নাইরোবি হচ্ছে এই কেনিয়ার রাজধানী, আমাদের ঢাকা শহরের মতো। তো আমরা যখন নাইরোবিতে ছিলাম তখন এই আমি জাস্ট এই আমার এখানে গুগল ম্যাপ, আমি জাস্ট এখানে একটা সার্চ দিয়েছিলাম যে খ্রিস্টিয়ান মিশনারি স্কুল নিয়ার মি। আপনারা জানেন যে গুগলে একটা কমান্ড আছে নিয়ার মি, অর্থাৎ আমার আশেপাশে কোথায় কোথায় খ্রিস্টিয়ান মিশনারি স্কুল আছে, জাস্ট এই লেখাটা দিয়ে আমি সার্চ দিয়েছিলাম। তো সার্চ দেওয়ার পরে দেখলাম যে চারিদিকে মিশনারি স্কুলগুলা গিজ গিজ করতেছে একেবারে, এটা মিশনারি স্কুল, এটা মিশনারি স্কুল, এটা সবগুলা লাল লাল হয়ে আছে। এগুলো সবগুলাই আমি যেখানে ছিলাম ওখানকার আশেপাশে মিশনারি স্কুল। 2 নম্বরে ওরা যেটা কাজ করতেছে সেটা হচ্ছে হসপিটাল, অর্থাৎ হসপিটালের মাধ্যমে চিকিৎসা ও সেবা, এই দুটো হচ্ছে মূল মন্ত্র। চিকিৎসা ও সেবার মাধ্যমেই ওরা মূলত এই হিউজ পরিমাণে মুসলমানকে ওরা খ্রিস্টান বানায় ফেলতেছে। তো এই সরকারি হসপিটাল আছে কেনিয়াতে প্রায় 1200-র মতো। আহ এর ভিতরে 900-র মতো এই হসপিটালই হচ্ছে এই মিশনারি বেস বা এনজিও কেন্দ্রিক হসপিটাল। এর ভিতরে ক্যাথলিক হসপিটাল আছে, প্রোটেস্ট্যান্ট হসপিটাল আছে, অন্যান্য যে হসপিটাল আছে এগুলো মিশনারিদের দ্বারা পরিচালিত। অন্যদিকে এই কেনিয়াতে মসজিদের সংখ্যা হচ্ছে মাত্র 4,000। আর অন্যদিকে মিশনারি চার্চের সংখ্যা হচ্ছে প্রায় 60,000। আচ্ছা, তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা যে আসলে এই এই যে ওরা এই এত বড় কর্মযজ্ঞ, মানে হাজার হাজার কোটি টাকা ওরা ইনভেস্ট করতেছে, এটা আসলে ওই টাকাটা ওরা পায় কোথায়, ফান্ডিং কোথায় হয়? তো এখানে আপনারা জানেন যে খ্রিস্টানদের ওরা একটা ফলো করে, ওরা আশারা নামে একটা সিস্টেম ফলো করে, যেটা হচ্ছে যে ওরা ওদের ভিতরে যারা ধার্মিক তারা যেটা করে যে প্রত্যেক মাসে তাদের ইনকামের 10% তারা ডোনেশন ডোনেশন হিসেবে দেয় প্রত্যেক মাসে। আমরা যেমন আমাদের ইনকামের 2.5% বছরে আমরা এটাকে জাকাত দিই, আর ওরা হচ্ছে প্রত্যেক মাসে 10% দেয়। এটা একটা ইনকামের সোর্স। 2 নম্বরে একটা ইনকামের সোর্স হলো ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক এরকম লোকজন আছে যারা এরকম হিউজ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, খ্রিস্টান, কিন্তু তাদের কোনো ফ্যামিলি নেই, ফ্যামিলি বন্ডিং নেই। তো তারা একটা পর্যায়ে এরকম করে যে মানে মারা যাওয়ার আগে তার এই পুরো সম্পত্তি, সমস্ত সম্পত্তি এগুলো চার্চের নামে উইল করে দিয়ে চলে যায়। কারণ যদি সম্পদ এই ছেলে মেয়ে নাই, এই সম্পদ কে খাবে? তো সেই হিসেবে দেখা যায় যে এই যে চার্চ গুলো এগুলো দেখা যায় যে ওই টাকার থেকেও একটা বড় অংশ এখানে পায়। 2 নম্বর হলো যে কেনিয়াতে আমরা যে খোঁজ নিয়েছি, এখানে যে চার্চ, এখানে চার্চের ভিতরে ওরা ওই একই কাজই করে। এরাও যারা আশেপাশে খ্রিস্টান আছে তাদেরকে উদ্বুদ্ধ করে যে তারা যাতে তাদের 10% ইনকাম এই চার্চে ব্যয় করে। তো চার্চে ব্যয় করলে এটা আবার অন কাইন্ড অফ, যা চার্চ চালায় এটা তাদেরও একটা বিজনেস। তো এই সবগুলো মিলিয়ে আসলে এই চার্চ গুলো চলতেছে। আচ্ছা, তো আমরা আমাদের প্রায় 2 মাস সফর ছিল। আজকে আমার একটু শরীরটা একটু খারাপ, এই জন্য আসলে আমি ক্লাসটা সুন্দরভাবে নিতে পারছি না। তো আমরা যখন এই কেনিয়াতে ছিলাম, তো আমরা প্রায় 2 মাস, এই 2 মাস আমাদের এখানে আমরা থাকার ফলে আমরা এই আফ্রিকানদের কিছু গুণ আমার চোখে পড়েছে, যে গুণগুলো আমি একটু আলোচনা করবো সংক্ষেপে। তো এই গুণগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো যে তাদের গুণ আলোচনা না, বরং আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস নেওয়ার মতো জিনিস আমরা পেয়েছি। যে যে গুণগুলো আমরা যদি আমাদের ভিতরেও নিতে পারি তো এটা আমাদের ভিতরেও অনেক কাজ করতে পারে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ তাদের ভিতরে আমরা দেখেছি যে পিপল ডোন্ট মেক আননেসেসারি কমেন্টস। আমরা যেমন আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান, আমাদের ভিতরে একটা অভ্যাস হলো যে কোনো একটা ঘটনা ঘটলে বা কিছু একটা দেখলে আমরা কমেন্ট করতে থাকি। অর্থাৎ দেখা গেলো যে কোনো একটা জায়গায় কোনো একটা লোক কোনো একটা কাজ করতেছে, তো দেখা যাবে যে এটা হিউজ পরিমাণে কমেন্ট করতেছে লোকজন। ফেসবুক কমেন্ট না, ফিজিক্যাল কমেন্ট। দেখা যাবে যে এ এটা বলতেছে, ও এটা বলতেছে। বা মনে করেন যে
আহ কেউ একজন আপনার কাছে আসলো যে আমার জ্বর হয়েছে, একটা যদি মিটিং এর ভিতরে আসে দেখবেন যে তাকে যে কতজনে কত রকম ওষুধ দিবে। তো এইটা আমরা দেখছি আলহামদুলিল্লাহ আফ্রিকাতে তাদের এরকম আহ এই এই কমেন্টস আর আননেসেসারি কমেন্ট গুলো করে না। 2 নম্বর হচ্ছে যে নো কোয়ারেলিং উইথ ইচ আদার। আমরা প্রায় 2 মাসের ভিতরে খুব কম দেখেছি যে তারা নিজেরা নিজেরা খুব চিল্লাচিল্লি ঝগড়া করতেছে, এরকম খুব কম দেখেছি। যদিও এটা বাংলাদেশে খুব কমন, আমরা যে কোনো এলাকায় গেলে দেখা যায় যে এই ওর সাথে ঝগড়া করতেছে, মারামারি করতেছে। তো এইটা আমরা আফ্রিকাতে এই দৃশ্যটা আমরা কম দেখেছি। 4 নম্বর হলো যে রমজানের সৌন্দর্য দেখার জন্য আসলে হয় আরবে যেতে হবে, নাহলে আফ্রিকার এই অঞ্চলগুলোতে যেতে হবে। এখানে আলহামদুলিল্লাহ রমজানে এরকম সারা রাত এরকম কিয়ামুল লাইল চলে, বিশেষ করে শেষ 10 দিন। শেষ 10 দিন একেবারে অলমোস্ট সারা রাত, এদিকে ধরেন 11টা 12টা পর্যন্ত, আবার এরকম রাত 2টা থেকে শুরু হয় একবারে 3:30 4টা পর্যন্ত। এবং এখানে আমরা দেখেছি, আমরা যে অঞ্চলগুলোতে ছিলাম সমস্ত মহিলারা পর্যন্ত মসজিদে এসে এরকম কিয়ামুল লাইল পড়ে। অর্থাৎ কিয়ামুল লাইলের যে সৌন্দর্য, এটা দেখতে হলে আসলে আফ্রিকা বা আরব অঞ্চল দেখা ছাড়া কোনো উপায় নেই। 5 নম্বরে যেটা আসলে আমাদের আমাদের দেশের জন্য একটা বড় দুঃখের কারণ, কিন্তু ওখানে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ওখানে প্রত্যেক মসজিদেই প্রচুর পরিমাণে বাচ্চারা নামাজ পড়ে। তো বাচ্চারা নামাজ পড়ে, তো বাচ্চারা এখানে এরকম খেলাধুলা করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কিন্তু এটা নিয়ে ওরা কোনো মাইন্ডও করে না, রিয়েক্টও করে না। তো আমরা কয়েকটা মসজিদে গেলাম, তো দেখলাম যে ওখানে 3 4টা ছেলে পেলে, ছোট ছোট বাচ্চারা আর কি। তো ওদের তো শাফি মাযহাবে সূরা ফাতিহার পরে আমিন জোরে বলতে হয়। তো সাধারণত জোরে একটু বলে, আর এই 3 4 জন বাচ্চা এমন জোরে বলতেছে আমিন, অনেক জোরে, মানে ওরা মজা মজা পাচ্ছে আর কি। তো সবাই দেখা যায় নামাজের একটু মনোযোগ বিনষ্ট হচ্ছে, তাই ভাবলাম যে হয়তো বা এরা কিছু বলবে নামাজের পরে। কিন্তু ওখানে আমরা 2 দিন ছিলাম ওই মসজিদে, তো দেখলাম যে কেউ কোনো কিছু শব্দ করলো না। তো বুঝলাম যে আসলে এই কারণেই এখানে মসজিদের দিকে বাচ্চারা আসে। আর আমাদের দেশে দেখা যায় অধিকাংশ মসজিদে বাচ্চারা খেলাধুলা করলে বা চিল্লাচিল্লি করলে দেখা যায় এতগুলো কমেন্ট ও পায়, সামনে থেকে একজন কমেন্ট করে, পিছন থেকে একটা কমেন্ট করে, তো সে মসজিদে আসতেই ভয় পায়। তো এই জন্য এটা আমাদেরও ট্রেডিশন হওয়া দরকার যে মসজিদে বাচ্চারা আসবে, খেলবে। এর দ্বারা কি হবে যে বাচ্চাদের সাথে মসজিদের সম্পর্ক ভালো হবে। আফ্রিকান ওই অঞ্চলে কেনিয়ার লোকজন মাত্র তারা এক বেলা খায়। আমরা যেখানে যে অঞ্চলে ছিলাম ওরা শুধু দুপুর বেলা খায়, আর সকালে এবং রাত্রেবেলা খায় না। সকালে এবং রাত্রেবেলা চা, মান্দাজি টান্দাজি হাবি জাবি কিছু খায়, কিন্তু মূলত ওরা দিনের ভিতরে ভারী খাবার খায় হচ্ছে এক বেলা, যেটা হচ্ছে যে আমাদের পরিপূর্ণ বিপরীত। আমরা তো একেবারে পুরো 3 বেলাই পেট ভরে খাই। 7 নম্বরে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওখানকার ইমাম সাহেব যারা আছেন ওনারা মুসল্লিদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি, মানে একসাথে সব কাজ করতেছেন, যেটা আমাদের কাছে মনে হয়েছে আর কি। 8 নম্বর হলো প্যাশেন্স, সবর ওদের অনেক বেশি। বিভিন্ন জায়গায় আমরা ওদের সবরের পরীক্ষা দেখেছি, যে কেউ গাড়ি একটা ইউটার্ন নিচ্ছে, তা আমাদের দেশে হলে যেটা হয় যে একটা গাড়ি ইউটার্ন নিতে যদি সময় লাগে, তো ওখানে দেখা যায় আরেকটা মোটরসাইকেল ঢুকাই দিচ্ছে বা একটা রিক্সা ঢুকাই দিচ্ছে। কিন্তু ওখানে দেখা গেলো যে একটা গাড়ি ইউটার্ন নিচ্ছে, আরেকটা গাড়ি ওখানে আসতেছে, তো লম্বা সময় ধরে সে দূর থেকেই ব্রেক করে বসে আছে যে কখন এটা ইউটার্ন নিবে, তারপরে আমি যাবো আর কি। 9 নম্বর হলো ফলো দা সুন্নাহ অফ মেসক। আলহামদুলিল্লাহ আমাদের 2 মাসে আমরা মনে হয় খুব রেয়ার দেখছি যে কেউ ব্রাশ করছে। এদের ভিতরে এই যে মেসওয়াকের সুন্নাতটা, এটা খুবই স্প্রেডেড, সবাই এরকম আম ভাবে মেসওয়াক করে। 10 নম্বর হলো কমিউনিটি বেসড ওয়ার্ক। আমরা একটা মসজিদে গেছি, তো সেই মসজিদে একজন মুসলমান মারা গেছে। তো মুসলমান মারা গেলে তো আমরা গিয়ে গিয়ে দেখলাম যে সমস্ত এলাকায় যত খ্রিস্টান আছে সবাই এরকম ওখানে ওই কবরের ওখানে সাহায্য করতে চলে গেছে, কেউ কবর করতেছে, কেউ মাটি করছে। তো জানাজার সময় দেখলাম যে মাত্র 40 50 জন জানাজা পড়লো আর কি। তো আমরা জিজ্ঞেস করলাম যে বাকিরা নামাজ পড়লো না কেন, তো বললো যে বাকিরা খ্রিস্টান। তো এটা খুব ভালো লাগছে যে খ্রিস্টান হলেও তারা মৃত্যুর পরে যে ফিউনারাল প্রোগ্রাম এগুলোতে সবাই সমানভাবে জয়েন করে। ঠিক একইভাবে আমাদের পরে আরেক মসজিদে একজন খ্রিস্টান মারা গেল। তো ওই খ্রিস্টান মারা যাওয়ার পরেও দেখলাম যে সমস্ত মুসলমানও ওই জানা যায় বা জানা যেত না ওদের ওই ফিউনারাল প্রোগ্রামে শরিক হয়েছে। আচ্ছা, এরপরে 11 নম্বরে আমরা দেখেছি যে প্রত্যেক ঘরে ঘরে এদের বাচ্চাদের সংখ্যা অনেক বেশি, একজনে 7 জন 8 জন করে বাচ্চা। 12 নম্বরে ওদের প্রত্যেকটা মসজিদে এরকম তাহাজ্জুদের আজান হয়, এবং শুক্রবারে হাজার শত শত মহিলারা এরকম জুমার নামাজ পড়তে আসে। তো এটা ওদের মোটামুটি একটা গুণের একটা ছিল। তো আমরা এই আফ্রিকাতে বিভিন্ন জাতি আছে,
তার ভিতরে একটা জাতি হলো রেন্ডিলে। তো রেন্ডিলে ট্রাইব একটা পুরো জাতি ধরে ইসলাম ত্যাগ করে। তো কিভাবে ইসলাম ত্যাগ করে এই ঘটনাটা আমরা সংক্ষেপে বলবো। এরা হচ্ছে রেন্ডিলে। এরা পরে কালেমা পড়ছে, এরা যারা ছিল এরা কালেমা পড়ছে। রেন্ডিলের ভিতরেও আমাদের মাধ্যমে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 20-25 জন 30 জনের মধ্যে কালেমা পড়ছে। তো রেন্ডিলেরা মূলত এক সময় প্রায় 300-400 বছর আগে ওরা সোমালিয়া থেকে এসেছিল। সোমালিয়া থেকে যখন রেন্ডিলেরা আসে, তো এরা সবাই মুসলমান ছিল। অন্যদিকে কেনিয়াতে আর একটা জাতি ছিল, যারা ছিল হচ্ছে সাম্বুরু। তো ওদিকে রেন্ডিলের সাথে ছিল হচ্ছে এই সোমালিয়ার আর রেন্ডিলে মানে রেন্ডিলে সোমালিয়া থেকে আসছিল, যার কারণে সবাই মুসলমান ছিল। আর এদিকে কেনিয়াতে একটা গোষ্ঠী ছিল সাম্বুরু। তো সাম্বুরু উপজাতিদের নিজস্ব একটা পাহাড়ি ধর্ম ছিল। তো ওই রেন্ডিলেরা যখন আসে সোমালিয়া থেকে এই অঞ্চলে, তখন রেন্ডিলেদের কাছে উট ছিল, প্রচুর পরিমাণে উট ছিল, কিন্তু তাদের কাছে গরু ছিল না। অন্যদিকে সাম্বুরু উপজাতির কাছে গরু ছিল কিন্তু উট ছিল না। তো সাম্বুরু উপজাতিরা রেন্ডিলে উপজাতিদেরকে করলো, প্রস্তাব দিল যে তোমরা একটা কাজ করো, তোমরা যদি তোমাদের মেয়েদেরকে, আচ্ছা রেন্ডিলে উপজাতির মেয়েদের চেহারা সুন্দর ছিল সাম্বুরুদের থেকে। তো বলছে তোমরা যদি তোমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদের সাথে বিয়ে দাও, তো আমরা তোমাদেরকে আমাদের গরুর একটা অংশ তোমাদেরকে দিয়ে দিব। তো তাহলে কি হবে, তোমাদের তো অলরেডি উট আছে, তাহলে তোমরা গরুও পাবা, তাহলে উট এবং গরু দুটি পাবা। তো এই প্রস্তাব শোনার পরে রেন্ডিলেরা নিজেরা নিজেরা পরামর্শ করতে লাগলো যে আমরা তো মুসলমান, মুসলমান হয়ে কিভাবে আমরা একজন অমুসলমানদের সাথে আমাদের মেয়েদের এরকম সম্পর্ক ঠিক করি। তো একটা পর্যায়ে 2-4 জন এরকম এই গরুর লোভে তারা একটা পর্যায়ে রাজি হয়ে গেল। তো এটা তাদের একটা অনেক বড় ভুল ডিসিশন। তো তারা এরকম এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে এখন যেটা হইলো যে সাম্বুরু উপজাতি এবং রেন্ডিলি উপজাতি দুইটা একে অপরকে মিক্সড হয়ে গেল। অন্যদিকে যারা রেন্ডিলে মুসলমান ছিল, সোমালি থেকে যারা আসা, তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল, তারা সব সময় কোরআনকে সাথে রাখতো। তারা একটা চামড়ার ব্যাগের মতো বানাইতো, চামড়ার ব্যাগের ভিতরে সবসময় কোরআন সাথে রাখতো। ইভেন এখানে সবই হচ্ছে আকাশিয়া ট্রি, যে কাটা কাটা গাছ, এগুলো আকাশিয়া ট্রি। ওরা যদি আকাশিয়া ট্রি নিচে ঘুমাইতো, তো ওই ঘুমন্ত অবস্থায়ও কোরআন শরীফটাকে, ঘুমন্ত অবস্থায়ও ওই কোরআন শরীফকে গাছে ঝুলায় রাখতো, গাছে ঝুলায় এরপরে ঘুমাইতো। তো এটা ছিল ওদের বৈশিষ্ট্য। তো যেটা বলতেছিলাম, যে এরপরে এদের যখন বিয়ে হয়ে গেল, তো বিয়ে হয়ে যাওয়ার পরে সাম্রু উপজাতিরা দেখলো যে এই কোরআন, তারা কোনো না কোনো ভাবে ভয় পায় এই কোরআনকে। তো তারা ওই তাদের সোমালিয়ান যে রেন্ডিলে ছিল, রেন্ডিলে উপজাতিকে জানাইলো তোমাদের এই কোরআনকে আমরা ভয় পাই, তোমরা এই কোরআনকে ফেলে দাও, নাউজুবিল্লাহ মিন জালিক। তো ওরা চিন্তা করলো যে আমরা তো মুসলমান, তো মুসলমান হয়ে কিভাবে আমরা কোরআনকে ফেলবো। তো এরপরে এই সাম্বুরু উপজাতিদের কাছ থেকে আস্তে 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 এই প্রেশার আরো বাড়তে থাকলো, যেহেতু তারা এখন শ্বশুরবাড়ির লোক হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি থেকে বারবার প্রেশার আসতে লাগলো যে তোমরা যদি এই কোরআনকে আমাদের সামনে থেকে না সরাও, তো আমরা একটা পর্যায়ে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। তো শেষে ওরা একটা জঘন্য ডিসিশন নেয়, এই যে রেন্ডিলেরা। তো ডিসিশনটা এরকম ছিল যে ওরা বলে যে আমরা তো এই কোরআনকে ফেলতে পারবো না, আমরা একটা কাজ করি, আমাদের এই সমস্ত কোরআনকে একটা পাহাড়ের উপরে রেখে আসি। তো ওরা এই ডিসিশন হইলো, এবং সেই অনুযায়ী রাতের আধারে যখন সবাই সমস্ত সাম্বুরু এবং এরা ঘুমাইছিল, তো তখন এরা সমস্ত কোরআন কালেক্ট করে এই যে পাহাড়, এই পাহাড়টার নাম হলো হালিগুন্ডের পাহাড়, হালিগুন্ডের হালিগুন্ডের পাহাড়ের এই চূড়ার উপরে সমস্ত কোরআন রেখে আসলো। তো এখানে যখন কোরআনকে রেখে আসলো, এরপরে এই পাহাড়ের সাথে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতো। মাঝে মাঝে এরকম পাহাড়কে মেঘ এসে ছাওয়া দিত, মাঝে মাঝে এরকম অন্য অন্য জায়গায় বৃষ্টি হলে এখানে বৃষ্টি হতো না। তো এরকম যখন ওরা কয়েকদিন দেখতে থাকলো, তো তখন ওরা মনে করলো, শয়তান ওদেরকে বুঝাইলো, আসলে ওরা তো মনে করে নাই, মূলত তো কাজগুলো শয়তানই করায়। শয়তান এদেরকে বুঝাইলো
যে এই পাহাড়টাই পবিত্র হয়ে গেছে, তো তোমরা এখন এই পাহাড়কেই পূজা করা শুরু করো। তো ওরা একটা পর্যায়ে সবাই এরকম ইসলাম ধর্ম ত্যাগ করে এরা এই পাহাড়কেই পূজা করা শুরু করলো। তো এইভাবে পুরো একটা জাতি এরকম ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল। তো এর কিছুদিন পরে, কয়েকশো বছর পরে খ্রিস্টান মিশনারিরা যখন আসতো, তারা দেখলো যে এখানে প্রায় মেইন রাস্তা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হচ্ছে এই হালিগুন্ডের পাহাড়। তো এই হালিগুন্ডের পাহাড়ে লোকজন গণহারে যায়। তো ওরা করলো কি, ওরা ওদের নিজ খরচে মেইন হাইওয়ে থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা ওরা এই রাস্তাগুলোকে পাকা করে দিল, পিচ ঢালা রাস্তা করে দিল। এবং এরপরে যেটা করলো, এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে একটা ক্রুশ স্থাপন করলো। ক্রুশ স্থাপন করে দিয়ে বললো যে এই হালিগুন্ডের যে পাহাড়, এটা মূলত খ্রিস্টানদের একটা পাহাড় যেটার উপরে ক্রুশ আছে। তো এইভাবে ওরা দাওয়াতের মাধ্যমে মাধ্যমে আস্তে 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 এই অধিকাংশ সমস্ত রেন্ডিলেকেই, প্রায় অধিকাংশ রেন্ডিলেকেই ওরা খ্রিস্টান বানিয়ে ফেলে। তো এটা ছিল যে রেন্ডিলেদের খ্রিস্টান হয়ে যাওয়ার একটা নির্মম ইতিহাস। এটা ছিল সেই হালুগুন্ডের পাহাড়। এটা অনেক উঁচা, ছবিতে নিচু দেখা যাচ্ছে। তো এই রেন্ডিলে উপজাতিরা, এদের কিছু মানে ট্রাইব বৈশিষ্ট্য আছে। এদের বয়স যখন 20 বছর হয়, তখন ওরা একসাথে কয়েকটা কাজ করে। একটা হলো যে ওরা 20 বছর বয়সে মুসলমানি দেয়। 20 বছর বয়সে ওরা এই কান ফুটা করে, কান ফুটা করে কানের ভিতরে দুল পরে। আর 20 বছর বয়সে ওরা মাঝখানে একটা দাঁতকে ভেঙে ফেলে। তো তিনটা কাজ, একটা হলো একটা দাঁত ভেঙে ফেলে, একটা হলো যে যে কানের দুল পরে, আর মুসলমানি দেয়। তো এটা দিয়ে ওরা এটা বোঝাতে যায় যে 20 বছর হয়ে গেছে, তুমি এখন অ্যাডাল্ট, তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা কেনিয়াতে যখন দাওয়াতের কাজের জন্য যাই, তখন আমরা কিছু ম্যাটেরিয়াল নিয়ে গেছিলাম, যেগুলো একটা ছবি আমরা দিই। তো ম্যাটেরিয়ালের ভিতরে একটা হলো ম্যারি থেকে মারিয়াম, যেটা আর বাংলা আগের থেকে ছিল। আমরা এই কেনিয়াতে যাওয়ার আগে এই ম্যারি থেকে মারিয়ামকে আমরা ইংরেজিতে কনভার্ট করি, ম্যারি টু মারিয়াম। এই ম্যারি টু মারিয়াম হিসেবে আমরা ইংরেজিতে কনভার্ট করা হয়। আর হলো আমরা এরকম অনেকগুলো প্রায় 1,000-এর মতো কার্ড ছাপাই নিয়ে গেছিলাম, যেখানে এই কথাগুলো লেখা আছে: ইজ ইউর হার্ট ফিলিং রেস্টলেস, ডিড ইউ নো ইউ ডোন্ট হ্যাভ টু লিভ উইথ ফ্রাস্ট্রেশন অর সরো, ক্লিক দ্য লিঙ্ক বিলো অর স্ক্যান টু ডিসকভার পিস ইন দিস লাইফ এন্ড হেয়ারক্রাফট। এখানে যদি কেউ এটা স্ক্যান করে অথবা ce.peacef.com এই ওয়েবসাইটে যায়, তো কি করবে, সে খ্রিস্টান ধর্মের ডিটেলস দাও আছে পেয়ে যাবে। আচ্ছা, অনেকগুলো মাদ্রাসা ভিজিট করেছিলাম, যে আমাদের মসজিদের পাশে যে সমস্ত মাদ্রাসা ছিল, যে সমস্ত স্কুল ছিল, এই স্কুল এবং মাদ্রাসাগুলোতে আমরা ভিজিট করেছিলাম এবং ওখানে আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো স্কুলে বাচ্চাদের যে আলোচনা করেছিলাম, সেই আলোচনাটা ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমরা একটু শোনাবো। তো আমরা এখন আপনাদেরকে একটা গল্প শোনাবো। তো বাচ্চারা সাধারণত দেখা যায় গল্প শুনতে পছন্দ করে, তো ওই জন্য আমরা বাচ্চাদেরকেও একটা গল্প শুনিয়েছি। গল্পটা হলো এরকম, যে একটা হাতি এবং একটা পিঁপড়ার গল্প। বিষয়বস্তু কি, যে হাতি হচ্ছে অনেক বড়। আমরা এটাকে ওই যে সোয়ালি ভাষায় বলে এন্ডোভো কুব্বা। এলিফ্যান্ট মানে হাতি, আর এটা সোয়ালি ভাষা হচ্ছে এন্ডোভো। এন্ডোভো কুব্বা মানে বড়। আর অ্যান্ট হলো এই কিডোগো। কিডোগো মানে ছোট। তাহলে ঘটনাটা হলো যে এই যে এলিফ্যান্ট, একটা হাতি আর একটা পিঁপড়া, একদিন এই হাতি আর পিঁপড়ার সাথে তাদের বিয়ে সংঘটিত হয়। তো যদিও এটা অবাস্তব, তো এরপরে শুধু বিয়েই না, এই হাতি আর পিঁপড়ার ভিতরে কয়েকদিন পরে একটা বাচ্চা হয়। তো যেই বাচ্চা হইলো পিঁপড়া, তার মানে এই অ্যান্ট ইজ দ্য সান অফ এলিফ্যান্ট। তো আপনারা বলেন, এটা কি পসিবল, এটা কি সম্ভব? জি, এটা সম্ভব না। কিন্তু সম্ভব, দেখেন আপনার ছবিটা, দেখেন ছবিটা সম্ভব কিনা। এখানে দেখেন একটা হাতি, এখানে তার এই পিঁপড়ার ওয়াইফ, আর এটা হচ্ছে পিঁপড়া ছানা। এটা জাস্ট এআই দিয়ে বাচ্চাদেরকে মজা করানোর জন্য, বাচ্চাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য এই ছবিটা করা।
তো এটা হচ্ছে যে ওই ছবির আরেকটা কার্টুনিশ ভার্সন। এটা হচ্ছে পিঁপড়ার ওয়াইফ, এটা হচ্ছে এটা হচ্ছে হাতি, আর হচ্ছে বাচ্চা। তো এখন বিষয়টা আসলে মানে বোঝার জন্য বলা, যে ঠিক একইভাবে আল্লাহ যেমন অনেক বড়, আমরা বলি না যে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে অনেক বড়। তো আল্লাহ অনেক বড়, আর কম্পেয়ার টু মাদার মেরি, মাদার মেরির সাথে কম্পেয়ার করলে মাদার মেরি হচ্ছে একেবারে পিচ্চি। তো এই জন্য আল্লাহর সাথে মাদার মেরির যে সম্পর্ক, যেটা খ্রিস্টান বলে, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক একইভাবে এই মাদার মেরির মানে একইভাবে যে জেসাস ইজ সন অফ গড, এইটা সত্য না। এটা তখনই সত্য হবে যখন যদি এরকম হয়। তো যেটা বলছিলাম, যে যদি পিঁপড়া এই হাতির সন্তান, এইটা যদি আসলে সত্য হয়, তাহলে ঠিক একইভাবে জেসাস সন অফ গড এইটাও বলা যাবে। কিন্তু যেহেতু পিঁপড়া হাতির সন্তান হইতে পারে না, ঠিক একইভাবে জেসাসও সন অফ গড বা ঈসা আলাহ ইসলামের সন্তান, আল্লাহ তাআলার সন্তান ঈসা আলাহ ইসলাম হইতে পারে না। মানে জেসাস ইজ জাস্ট এ প্রফেট। ঈসা আলাহ ইসলাম হচ্ছে শুধুমাত্র একজন নবী। তো উনি কারো সন্তানও না বা খোদাও না। এটা হচ্ছে মূলত খ্রিস্টানদের একটা মৌলিক আকীদা। কয়েকটা মৌলিক আকীদার ভিতরে খ্রিস্টানদের একটা মৌলিক আকীদা হলো যে জেসাস সন অফ গড। তো আমরা আলহামদুলিল্লাহ এইভাবে এই আমরা এই দাওয়াতি কাজ শুরু করি। যাওয়ার পর পরই আমরা দাওয়াতি কাজ শুরু করি। তো এবং আমাদের দাওয়াতের ফলে আলহামদুলিল্লাহ বেশ কিছু সংখ্যক লোকজন মুসলমান হয়। আমরা আমাদের এই কারগুজারিটা একটু শোনাবো, যাতে আপনাদের ভিতরেও উৎসাহ তৈরি হয় যে আমরা যদি দাওয়াতের মেহনতকে করি, তো ইনশাআল্লাহ সম্ভব। কারণ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটা সত্য ধর্ম দিছে, একটা অসত্য ধর্ম বা একটা পরিবর্তন হয়ে যাওয়া একটা ধর্মের পিছনে যদি মিশনারিরা এই পরিমাণ মেহনত করতে পারে, তো আমরা অবশ্যই সত্য ধর্মের পিছনে আমাদের এই পরিশ্রমকে আরো বাড়াইতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের। আচ্ছা, এখানে কিছু মজার কিছু নাম আছে আপনারা দেখতেছেন। আমি প্রথমে ওদের যখন নামগুলো জিজ্ঞেস করতেছিলাম, তো নামগুলো বিদঘুটে মনে হচ্ছিল। কারো কারো নাম দিরাম, কারো কারো নাম আছে দিরাম, কারো কারো নাম আছে গালগালো। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই নামগুলো আপনারা এইভাবে রাখছেন কেন। তো পরে আমি নামের ইতিহাস শুনলাম এবং এটাকে আমরা লিখে রাখছি যাতে মনে থাকে। ওদের বিষয়টা হচ্ছে এরকম, যে কেউ যদি বিকাল বেলায় জন্মগ্রহণ করে, তাহলে তার নাম হয় গালগালো। আমরা অনেক এলাকায় পাইছি যে মোহাম্মদ গালগালো। তাহলে মোহাম্মদ তার ইসলামিক নাম, আর গালগালো হলো হচ্ছে তার ট্রেডিশনাল নেম বা ট্রাইব নেম বা ফ্যামিলি নেম। তাহলে গালগালো হচ্ছে যে যে বিকালে জন্মগ্রহণ করে। দিরাম, যে সকালে জন্মগ্রহণ করে তাকে তাকে বলে তারা দিরাম। গোদানা, যা কেউ যদি এরকম সফরত অবস্থায় জন্মগ্রহণ করে, তাহলে তাকে বলে গোদানা। আমরা কয়েক জায়গায় গোদানাও পেয়েছি। রোবা সরা, এটা অনেক পপুলার নাম। বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়তেছে, এই সময় যদি কোনো বাচ্চার জন্ম হয়, বৃষ্টি পড়া অবস্থায় যদি কোনো বাচ্চার জন্ম হয়, তাহলে তার নাম হয় গোদানা। ঠিক একইভাবে কেউ যদি দিনের বেলায় জন্মে, তার নাম হচ্ছে গুয়ো। কেউ যদি রাতের বেলায় জন্মে, তার নাম হচ্ছে হালাকে। কেউ যদি মানে জন্মের পর তার মাকে বা জন্মের সময় তার মাকে অনেক বেশি অত্যাচার করে, অর্থাৎ অনেক বাচ্চা থাকে না যে পেটের থেকে অনেক কষ্ট দেয়, তো তার নাম হবে হচ্ছে দিবা। কেউ যদি এমন সময় জন্মগ্রহণ করে যে সময় তার বাবা কোনো সফরে আছে, তাহলে তার নাম হবে আব্দু। কেউ যদি পেটের ভিতরে 10 মাস প্লাস, অর্থাৎ মানে লং টাইম পেটের ভিতরে অবস্থান করে, তার নাম হচ্ছে জারসো। আর কেউ যদি প্রি ম্যাচিউর বেবি হয়, তাহলে তার নাম হবে সালেসা। এইভাবে ওরা এই নামগুলোকে রাখে। আপনারা নিজেদের নাম দিয়ে দিতে পারেন এক একটা করে। এটা গালগালো, এটা রোবা, যে যেভাবে যে যখন জন্মগ্রহণ করছেন সেই অনুযায়ী আপনার নিজের একটা করে নাম নিয়ে নিতে পারেন এখান থেকে। আল্লাহ, এটা ওদের আসলে ওদের সমাজের সিস্টেম, এটা আর কি ওদের সোসাইটির ট্রেডিশন এটা আর কি।
ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা প্রত্যেকে একটা করে আকিকা দিবেন, ছাগল জবাই করবেন, তারপরে নাম চেঞ্জ করে দিন, সমস্যা নেই। আচ্ছা, কেনিয়াতে মূলত ওদের প্রচুর পরিমাণে ট্রাইব আছে, বিভিন্ন জায়গা থেকে এই ট্রাইবরা আসছে। আহ নামের অর্থগুলো এখানে দেওয়া আছে, দেখেন এই যে এখানে দেওয়া আছে, হু বর্ন ইন মর্নিং, তার নাম হচ্ছে দিরাম। হু বর্ন ইন ইভিনিং, তার নাম হচ্ছে গালগালো। আমার নামটা এখন আসলে জানতে পারিনি, আমার আব্বা আমাকে জিজ্ঞেস করা লাগবে যে আমি কখন হয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি অবশ্য আমার বাচ্চার নাম রাখছি। যেমন আমার ছেলের নাম হচ্ছে ইউষা, তো সেই হিসেবে ইউষা হালাকে, তা তো ও রাতের বেলা হয়েছে আর কি। আর আমার মেয়ের নাম হচ্ছে গালগালো, সে দিনের বেলা হয়েছে। হুম, আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক, এটা আমাদের আসলে উদ্দেশ্য না, যেহেতু আসলে ওইটা আমরা মজা পাচ্ছিলাম, ওই জন্য আমিও এটাকে লিখে নিয়ে আসছি, যে বললাম যে ঠিক আছে, তোমাদের এটাকে আমরা ডিকশনারি বানাবো এবং আমাদের দেশে সবাইকে মজা করে এই নামে নাম রাখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে কেনিয়াতে অনেক ধরনের ট্রাইব আছে। এই ট্রাইব গুলো যেমন বিভিন্ন কান্ট্রি থেকে এরা আসছে। যেমন বোরানা, বোরানা যে ট্রাইব, এরা আসছে মূলত ইথিওপিয়া থেকে। রেন্ডিলে ট্রাইব আসছে হচ্ছে সোমালিয়া থেকে। ওরোমো ট্রাইব, এই ওরোমো ট্রাইব এরা হচ্ছে ইথিওপিয়া থেকে। সাম্বুরু ট্রাইব এরা আসছে সাউথ সুদান থেকে। গাবরা এরা আসছে ইথিওপিয়া থেকে। বুর্জি এরা আসছে ইথিওপিয়া থেকে। মাসাই এরা আসছে তানজানিয়া থেকে। আবালুইয়া এরা আসছে হচ্ছে উগান্ডা থেকে। এখানে বিভিন্ন জায়গা থেকে এরা এই ট্রাইব গুলো আসছে, এবং এই ট্রাইবদের এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা সবাই ছাগল জবাই করে ছাগলের গোশত পাঠাই দেন, তারপরে নাম চেঞ্জ করে দেন। আকিকা দেওয়া লাগবে তো। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, যে আমরা প্রথমে আহ, মানে আফ্রিকাতে যাওয়ার পরে মনে মনে একটা টেনশনে কাজ করছিল, যে আসলে আমি যদি এখানে কাউকে অমুসলমানকে দাওয়াত দেই, তো দাওয়াত দিলে না জানি আমার জেল হয় না কিছু হয়। তো এটা আপনাদের ঘটনাগুলো আসলে সাহস দেওয়ার উদ্দেশ্যেই বলা, শুধু ঘটনা বলা উদ্দেশ্য না। তো প্রথম দিন আমি আফ্রিকাতে যখন পৌঁছাইলাম, এটা নাইরোবিতে। তো নাইরোবি হচ্ছে ওদের শহর। তো শহরে পৌঁছানোর পরে আমি প্রথম দিন একটু টেনশনে গেছি, যে আমি দাওয়াত দিতে চাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে আসলে কি শুরুতে দাওয়াত দিব। তো এটা করতে করতে একদিন পার হয়ে গেছে। তো একদিন পার হয়ে যাওয়ার পরে এই আহ, দ্বিতীয় দিন হঠাৎ করে আমার আহলিয়া ফোন দিছে। আমরা একসাথে মাসুরাত সহ আমাদের সফর ছিল। তো আমার আহলিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশেও মেহনত করেছে, বাংলাদেশেও অনেকেই তার হাতে মুসলমান হয়েছে, আমার আম্মার হাতেও অনেকে মুসলমান হয়েছে। তো তাদের দাওয়াতের বিষয়গুলো আগে থেকে জানা ছিল আর কি। তো যাই হোক, প্রথম দিন একদিন পার হয়ে যাওয়ার পরে আমার আহলিয়া ফোন দিয়ে বলছে একটা সুখবর আছে। বলছে কি সুখবর? তো বলতেছে যে আহ, আমি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাসায়, আমরা যে বাসায় আছি, সাধারণত মাস্তুরাত জামাতের সিস্টেম হলো যে পুরুষরা মসজিদে থাকে, আর মহিলারা অর্থাৎ প্রত্যেকের ওয়াইফ কোন একটা বাসায় থাকে। তো এখানে অধিকাংশ বাসাতেই কাজের যে লোক, যে মেইড, কে এই মেইড হচ্ছে খ্রিস্টান। তো ওই বাসাতেও একজন খ্রিস্টান মহিলা ছিল। তা আমার আলিয়া বলতেছে যে আমি তো ওকে দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ সে কালেমা পড়ছে, সে মুসলমান হয়ে গেছে। তো এই কথা শোনার সাথে সাথে তো আমার মানে কাজের স্পিড এবং গতি আলহামদুলিল্লাহ আরো বেড়ে গেল। তো তখন চিন্তা করলাম, যেহেতু আমার আহলিয়া এক নম্বরে কালেমা পড়ে ফেলছে, তো এখন তো আর আসলে বসে থাকার সুযোগ নেই। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা ওই দিন থেকে মেহনত শুরু করলাম। প্রথম দিনে আমাদের হাতে আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হইলো। তো এর ভিতরে এই একজন ছিল জোয়ান, তাকে নাম রাখলাম মোহাম্মদ। আর একজন ছিল তার নাম ভুলে গেছি, নামগুলো বিদ্রোহী টাইপের। তো তার নাম রাখা হলো ইব্রাহিম। তো এই যে প্রথম জন যে মুসলমান হইলো, তো প্রথম জন মুসলমান হওয়ার পরে বলতেছে যে আমার দাদা এরকম মুসলমান ছিল। আমরা এরকম ঘটনা অনেকের কাছেই পেয়েছি, যে দাদা মুসলমান ছিল। অর্থাৎ এদের মানে এক জেনারেশন, দুই জেনারেশন, তিন জেনারেশন আগে খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেই এরকম মুসলমান ছিল। কিন্তু খ্রিস্টান মিশনারিদের এই মেহনতের কারণে
এরা এরকম খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা ওই মসজিদ থেকে আমরা চলে আসলাম পরের মসজিদে, মসজিদ জুবায়ের, যে মসজিদ, ওই মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় মুসলমান হইলো। আমরা এখানে প্রত্যেকেই যারা মুসলমান হয়েছে তাদের মোবাইল নাম্বার লিখছি। তাদের আগে নাম ছিল কি, আগে নাম ছিল যেমন সস্মিতা, পরে হয়েছে মুসা, আর তার মোবাইল নাম্বার হচ্ছে এইটা, এবং ডেট, আমরা ডেট এবং সবকিছু রেখে আসছি, যেহেতু এই ডাটাগুলোকে আমরা ওখানে আফ্রিকাতে দিয়ে আসছি প্রত্যেক মসজিদের সাথীদেরকে, যাতে তারা ফলো আপ করতে পারে। অনেককে আমরা ইনস্ট্যান্ট মসজিদে নিয়ে আসতে পারছি, আবার অনেককে মসজিদে নিয়ে আসতে পারিনি, তাদেরকে আমরা এলাকার লোকজন কানেক্ট করাইতেছি। আবার নাম্বারগুলো আমি এই কারণে নিয়ে আসছি যে আমরা আপনাদেরকেও ইনশাল্লাহ শেষে তশকিল করব যে এই অঞ্চলগুলোতে আমাদের দাওয়াতের নিয়তে সফর করা দরকার। তো আপনারা যারা তশকিল হবেন, যারা আফ্রিকার অঞ্চলে ইনশাল্লাহ সফর করবেন, তাদেরকেও ইনশাল্লাহ এই লিস্ট দিয়ে দেবো, যাতে আপনারাও এই যারা মুসলমান হয়েছে তাদেরকে ফলো আপ করতে পারেন। আচ্ছা, তো 2 নম্বর মসজিদে আমাদের মোট মুসলমানের সংখ্যা হয়ে দাঁড়ায় 9 জন। এরপরে আমরা চলে যাই কমরক মসজিদে। তো কমরক মসজিদে আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা স্কুল পাই, আল মাকতুম স্কুল। ওই স্কুলে প্রায় 600 বাচ্চা পড়াশোনা করে। আমরা ওখানকার প্রিন্সিপাল সুলেমান ভাই খুব ভালো লোক। তো সুলেমান ভাইয়ের সাথে আমরা কথা বলি এবং উনি আমাদেরকে লেকচার দেওয়ার সুযোগ করে দেয়। তো আমরা ওনাদের যখন পিটি হয়, পিটির সময় সমস্ত বাচ্চাই ফিল্ডে একসাথে থাকে, তো ওই সময় আমরা প্রায় 10-15 মিনিট তাদেরকে দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এইগুলো বিষয়ে দাওয়াত দেওয়া হয়। তো এর ভিতরে এই এরা এই গ্রেড বলে, এরা ক্লাসকে গ্রেড বলে, গ্রেড 6-7 বা গ্রেড 5-6 বা 7-8 কিছু স্টুডেন্ট, আমরা একদিন জোহরের নামাজের সময়, ওরা টিফিন পিরিয়ড থাকে, তো জোহরের নামাজের সময় ওরা মসজিদে আসছে। তা আমি ওদেরকে মানে খুব সহজ ভাষায় দাওয়াত শিখাচ্ছি। তো বলছে, দেখো, দাওয়াত ইজ ভেরি ইজি, ওয়াই? তো বলছে যে তোমরা জাস্ট এটা এতটুকু বলবা, ইউ উইল সে জাস্ট লাইক দিস, জিসাস ইজ নট গড, ওয়াই? ইফ জিসাস গড, উই আর গড, ওয়াই? এটা আমি কিছু সোয়ালি ভাষা মুখস্থ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে যে আহ এইভাবে, যে বিষয়টা হলো যে কেন যে জেসাস যদি গড হয়, আমিও গড। কেন? বিকজ জেসাস ইউজ টু ইট, আই অলসো ইট। অর্থাৎ জেসাস তো এরকম খাইতো, আমিও খাই। এটাকে সোয়ালি ভাষায় করলে হয় মেমেনি কোলা, জেসাস নিকোলা। কোলা মানে খাওয়া। এরপরে বললাম যে জেসাস ইউজ টু স্লিপ, উই অলসো স্লিপ। দ্যাট মিনস হচ্ছে জেসাস লালা, মেমেনি লালা, জেসাসও ঘুমায়, আমরাও ঘুমাই। এরপরে বললাম যে জেসাস ইউজ টু গো চো, মেমে নিচো। অর্থাৎ জেসাসও যেমন টয়লেটে যেত, আমরাও তেমন টয়লেটে যাই। তো এই জন্য কেউ যদি সৃষ্টিকর্তা হইতে হয়, খোদা হইতে হয়, তাহলে তার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকা যাবে না, যে জেসাস মাস্ট নট ইট, জেসাস মাস্ট নট গো টয়লেট, জেসাস মাস্ট নট স্লিপ। তো এই বৈশিষ্ট্যগুলো থাকার ফলে যদি ইফ জেসাস গড, আই এম অলসো গড, জাস্ট এই শব্দগুলো শিখাই দিছি। এরপরে বললাম যে দেখো, জেসাস ওয়াজ মুসলিম, ওয়াই? বিকজ জেসাস সার্কমসিশন অন দ্য 8 days, যে জেসাস অষ্টম দিনে মুসলমানি করেছিল। এবং বললাম যে জেসাস ফাস্টিং 40 days, যে আমরা তো 30 দিন রোজা রাখি, জেসাস রোজা রেখেছিল 40 দিন। এরপরে আমি বললাম যে দেখো, ওয়েন ইউ সি এ ভেহিকেল, যখন তোমরা কোনো গাড়ি দেখো, তো গাড়ির গায়ে দেখবে যে অনেক ম্যাক্সিমাম গাড়িতেই এরকম জেসাসের ছবি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ছবি দেওয়া থাকে, মাদার মেরির ছবি দেওয়া থাকে। তো বললাম তোমরা ছবি দেখছো না, ছবিতে কি দেখছো? যে সমস্ত ছবিতেই জেসাসের দাড়ি ছিল, আর সমস্ত মাদার মেরির ছবিতেই এই মারিয়াম আলাইহিস ইসলামের এই হিজাব ছিল, তার মানে তারা মুসলমান ছিল। এবং আরো অনেকগুলো বলি যে জেসাস এরকম প্রে, জেসাস আমরা যখন নামাজ পড়ি এরকম জেসাস নামাজ পড়ছে, জেসাস পশ্চাৎ, জেসাস সেজদা দিছে, আর জেসাস এরকম এরকম সালাম দিত, আসসালামু আলাইকুম। তো এই সমস্ত ঘটনা থেকে আমরা বলতে পারি জেসাস ওয়াজ এ মুসলিম। আর এরপরে হচ্ছে আমরা হাতির ঘটনাটা শোনাই যে জেসাস নট সন অফ গড, হোয়াই? দ্য অ্যান্ট ইজ নট সন অফ এলিফ্যান্ট। তো এগুলো শেখানোর পরে আমরা বলেছি তোমরা এক কাজ করবা, তোমাদের ক্লাসে যত ফ্রেন্ড আছে তোমরা এদেরকে এই কথাগুলো দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে মুসলমান বানাবা। তো এর পরের দিন আমরা রুমে আসি, তো দেখি যে হঠাৎ করে অনেকগুলো ছেলে পেলে, প্রায় 15-16টা ছেলে পেলে আমাকে ডাকতেছে, শাহেক মাসুদ কাম কাম কাম। কাম হচ্ছে কুজা, কুজা মানে হলো এই কাম। তো যেটা বলতেছিলাম, যে বলতেছে যে শাহেক, একটু একটু বাইরে আসো। আমি বললাম যে কি হয়েছে?
তো বলছে আমরা দেখলাম যে বাইরে প্রায় 14-15 জন বাচ্চা। তো এই 14-15 জন বাচ্চার ভিতরে বলতেছে যে দিস ইজ ক্রিশ্চিয়ান, ইউ মেক মুসলিম। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তোমরা চলো, লেটস গো টু মসজিদ। মসজিদ, ওরা মসজিদকে বলে মস্কিটি। তো আমরা ওই 14-15 জন বাচ্চা আর হচ্ছে যে আমরা ওই ওই খ্রিস্টান ছেলেটা সহ ওদের ক্লাসমেট আর কি, আমরা চলে গেলাম মসজিদে। তো মসজিদে যাওয়ার পরে ওকে প্রায় 5-7 মিনিট আমরা দাওয়াত দেওয়ার 10 মিনিট দাওয়াত দেওয়ার পরে ও কালেমা পড়লো। তো ও যখন কালেমা পড়লো তখন এই বাচ্চারা এত খুশি হইলো যে সমস্ত বাচ্চা এমন জোরে ক্লাপ দিচ্ছিল, মানে পুরা মসজিদ কাঁপে উঠছে, এরকম একটা অবস্থা। তো এরপরে আলহামদুলিল্লাহ ওরা এটাতে এত খুশি হয়েছে যে এরপরে প্রত্যেক দিন, আমরা যে কয়দিন ওই মসজিদে ছিলাম, তো প্রত্যেক দিনই ওরা ওই বাচ্চাকে মাঝখানে রাখতো, আর 2-4 জন দুই সাইডে দাঁড়ায় এই বাচ্চাদেরকে তারা এরকম নামাজ শিখাইতো। তো এটা হচ্ছে সেই বাচ্চা। আমি আসলে ছবি তোলা পছন্দ করি না, দু একটা ছবি যেটা মজা লাগছে, দু একটা ছবি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে সেই বাচ্চা, এটা ছবিটা আসলে ওই অন্য মনে সময় তোলা। তো তো এরা যে সবগুলা ওরা দেখা যায় মাঝখানে রাইখা সবাই এরকম নামাজে দাঁড়ায়। তো এইভাবে ওরা ইয়ে করছে কি বলে, ওরা এরকম দিন শিখাইছে। এবং পরবর্তীতে আমরা আসার সময় ওই ছেলের সাথে দেখা করলাম। তো বললো যে ও আলহামদুলিল্লাহ রেগুলার নামাজ পড়তেছে এবং মসজিদে আসতেছে। তো ওই এলাকায় আমরা আরেকটা মসজিদে গেছিলাম, তো যেখানে আমরা প্রায় 4-5 জন বাচ্চাকে আমরা কালেমা পড়াই। তো ওদেরকে আমরা পরে কালেমা পড়ানোর পরে আমরা নামাজ শিখাচ্ছিলাম। তো নামাজ শিখানোর একটা দৃশ্য ছিল এরকম আর কি। তো এটাও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি তুলে আনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কমরক মসজিদ, যেটা কমরক মসজিদে আমাদের এই এখানেও আলহামদুলিল্লাহ আমাদের আহলিয়ারা যে বাসায় ছিল, বাসাগুলোতে সব বাসাগুলোতেই যে যারা মহিলারা ছিল, শুধুমাত্র এক বাসায় একজন বোন বাদে সবাই কালেমা পড়ছে আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু ওরা লম্বা সময় পেয়েছে, 2-3 দিন সময় পেয়েছে ওই বোনদের পিছনে মেহনত করার ফলে, তো বোনরাও আলহামদুলিল্লাহ, যেমন এটাও যে মেইড অফ জাকারিয়া, তার নাম রাখা হয়েছে আয়েশা, সেও আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। তো এইভাবে আমরা ওই মহল্লায়, কমরকের একটা মহল্লায়, আমরা একদিন রাতের বেলা গাছ করতেছিলাম। তো হঠাৎ করে একটা ছেলের সাথে দেখা, তো সে বলছে আমি মুসলমান। আমি বললাম যে তোমার ফ্যামিলি থেকে মুসলমান হয়েছে? বলছে না, আমার ফ্যামিলিতে মুসলমান হয় নাই। তো বলছে যে আমার মা খ্রিস্টান। তো জিজ্ঞেস করা হলো যে তোমরা কত বছর আগে আহ, উম, মুসলমান হয়েছো? বলছে যে 7 বছর আগে। তাই আমি বললাম তুমি এরকম 7 বছর ধরে এরকম একজন খ্রিস্টান মার সাথে একসাথে আছো, তো ঠিক আছে, তোমার আমার সাথে আমরা কথা বলি। তো রাত তখন প্রায় 11টা বাজে। তো ওই বাচ্চাটা, বাচ্চা তো না, বড় আর কি, হয়তো বা ইন্টারমিডিয়েট পড়ে বা ম্যাট্রিকে পড়ে। তো সে ওই তার মাকে নিয়ে আসছে। তো তার মা নিয়ে আসার পরে আমরা প্রায় দাওয়াত দিলাম, 10-15 মিনিট দাওয়াত দেওয়ার পরেই ওই মা কালেমা পড়ছে। তো কালেমা পড়ার পরে বাচ্চাটা এত খুশি, সে মাকে জড়ায় ধরতেছে, এটা করতেছে, আমাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে যে আমি মুসলমান হয়েছি 7 বছর আগে, কিন্তু 7 বছর ধরে আমি একজন খ্রিস্টান মার সাথে বসবাস করতেছি। তো আল্লাহ তালা আজকে তোমাদের উসিলায় আমার মাকে এরকম জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করলো। তো এটা আসলে আমাদের জন্য একটা অনেক সুন্দর দৃশ্য ছিল। তা আমরা বাংলাদেশ থেকে অনেক হিজাব নিয়ে গেছিলাম। এই ওই রাত্রেবেলা পরের দিন আমরা বললাম যে আমরা ওই ওই মাকে একটা হিজাব দিয়ে আসি। পরে আমরা গিয়ে ওনাদেরকে একটা হিজাব দেওয়া হয়, হিজাব পেয়েও সে অনেক খুশি। তো এই মসজিদে আমাদের মুসলমানের সংখ্যা হয়ে যায় 26 জন টোটাল। এরপরে আমরা পার্কল্যান্ড মসজিদে আস্তে আস্তে সংখ্যা হয়ে যায় প্রায় 30 জন। আমাদের অনেক সময় করছে যে ড্রাইভার, মানে ড্রাইভার যদি খ্রিস্টান হইতো তো আমাকে, আমাদের সাথী ভাই বলতো যে, ভাই আপনি সামনে বসেন। তো ওইখানেও আমি সামনে বসছি। তো এই 15 মিনিটের ড্রাইভিং এ আলহামদুলিল্লাহ ও কালেমা পড়ছে। এটা ডক্টর ইয়াহিয়ার বাসায় আমরা গেছিলাম। তো ওনার ড্রাইভারও আলহামদুলিল্লাহ ডেভিড ছিল, ডেভিড থেকে তার নাম মোহাম্মদ রাখা হয়। তো এরপরে আমরা আছে এখানে হচ্ছে প্রত্যেকটা মসজিদের কি বলে, এগুলো হচ্ছে মসজিদের ম্যাপ। এই মসজিদটা অনেক সুন্দর ছিল, আপনাদের একটু দেখাই মসজিদটা। পার্কল্যান্ড মসজিদ, এই এরিয়াটাও ওই গুলশান বনানীর মতো। এটা ওদের মসজিদের দৃশ্য, সুন্দর মসজিদটা। এটা মসজিদের বাইরে, এটা মানে মসজিদের ভিতরে। এবং আলহামদুলিল্লাহ এই আফ্রিকাতে মসজিদের ভিতরে বাচ্চারা বাচ্চারা এবং বড়রা সব সময় এরকম কোরআন পড়তে থাকে। মানে কোরআন ওদের একটা অনেক বড় একটা বিষয়, যে আসলে মানে সবসময় কোরআন পড়তে থাকে আর কি। তো এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য, এটা বাইরের দৃশ্য মসজিদের আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমাদের মূল ইয়ে না। আচ্ছা, আমাকে একটু অসুস্থ ফিল করতেছি, নাহলে আর একটু ভালোভাবে কথা বলতে পারতাম। কথা আমি গোছায় বলতে পারতেছি না।
আচ্ছা, এরপরে আমরা চলে আসি কুবা মসজিদে, যেখানেও আলহামদুলিল্লাহ প্রায় মুসলমান হয় সংখ্যা হয়ে যায় 51। এরপরে হয়ে যায় 57, এরপরে 62। এরপরে এনগেরামেরা মসজিদ, এই অঞ্চলটা উপজাতীয় অঞ্চল, এই উপজাতির ভিতর থেকে আলহামদুলিল্লাহ মুসলমান হয়। টোটাল মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়ায় 70। এরপর আমরা আরেকটা মসজিদে আসি, এই মসজিদেও আমরা স্কুলে একটা প্রোগ্রাম করি, মাদ্রাসার সাথে প্রোগ্রাম করি। প্রায় 200 বাচ্চাকে আমরা এই ধর্ম নিয়ে আমরা শিখাই আলহামদুলিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ আমরা লাইসামিস মসজিদে আসি, ওখানে আমাদের সংখ্যা হয়ে যায় 112। আচ্ছা, এর ভিতরে যে এইখানে যেটা, এই যে ম্যারিলেতে, ম্যারিলেতে যে মুসলমান হয়েছে এরা অধিকাংশই রেন্ডিলে। এই যে এরা, এই যে এই দুজন হচ্ছে এরা, এই যে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন না, যে আমার সাথে যে দুজনের ছবি, এই যে এই দুইজন, এরাও দুইজন রেন্ডিলে থেকে মুসলমান হয়েছে। এরা উপজাতি, এদের এদের কাছে সবসময় ছুরি থাকে। এই পকেটে দেখেন এই যে ছুরি আছে, এই যে এখানে পকেটে ছুরি আছে। ওরা এমনিতে হিংস্র না, নাকি ছুরি রাখে ওদের ট্রেডিশন হিসাবে আর কি। তো এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় 20 জনের উপরে, টোটাল 22 জনের উপরে এই মসজিদে আলহামদুলিল্লাহ রেন্ডিলারা ইসলাম গ্রহণ করে। তো এরপরে আমরা চলে আসি এই কোথায়, লাইসামিস, এখানেও কিছু রেন্ডিলি মুসলমান হয়। এরপরে ধাপে 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 আমরা, এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আসলে আপনাদেরকে বললে হয়তো বা আপনাদের উৎসাহ বাড়বে। এই মসজিদে, আসলে আমরা এখানে একটা বাসায় যাই, তো সেই বাসাতে 3 ভাই মুসলমান আর 1 ভাই এবং 2 বোন খ্রিস্টান। তো আমরা গিয়ে দাওয়াত দিই, বলতে যে কি কি বলছে যে আমরা 2 ভাই মুসলমান আর এই 1 ভাই এবং 2 বোন খ্রিস্টান। তো তখন আলহামদুলিল্লাহ এটা জুমা নামাজের আগে ছিল, 11টার দিকে বা 11:30 দিকে ছিল। তো আমরা আধা ঘন্টা আমাদের দাওয়াত দেওয়া হয়, আধা ঘন্টা দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এরা মুসলমান হয়। তো মুসলমান হওয়ার পর একটা কথা বুঝলাম, দেখো, যে ইউ আর দ্য ওয়ার্স্ট এই শিবলিং অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াই, যে তোমরা মানে তোমরা 2 জন যাচ্ছ জান্নাতের দিকে, আর এই 3 জন যাচ্ছে জাহান্নামের দিকে। পরে বললাম যে আলহামদুলিল্লাহ, নাও ইউ আর অল মুসলিম, যে তোমরা এখন ইনশাল্লাহ সবাই এরকম জান্নাতে যাওয়া। তো এরপরে আমাদের এখান থেকে আস্তে আস্তে সংখ্যা বাড়তে বাড়তে অলমোস্ট 140-এর কাছাকাছি হয়ে যায়। তো এরপরে আমাদের 150, 158। তবে এই যে একজন এটার নাম লিখছি, আমাদের সবাই যে মুসলমান হয়েছে তা না। আমরা যদি কোথাও 20 জন দাওয়াত দিছি, 10 জন মুসলমান হয়েছে, কখনো কখনো 2 জন হয়েছে, কখনো হয় না, এরকম হয়েছে। যেগুলো আমরা হয়েছে নাম রাখতে পারছি, যেগুলা আমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে, তাদের নামে আমরা এখানে রাখছি। তো এখানে একজন খ্রিস্টান, সে খ্রিস্টানদের লিডার, সে মুসলমান তো হয়ই নাই, বরং সে আমার জন্য দোয়া করছে যে আমি দোয়া করি তুমি যাতে খ্রিস্টান হয়ে যাও। তো এরপরে আমি তাকে হোয়াটসঅ্যাপে কয়েকদিন নক করছি, তাকে অনেক ভিডিও দেওয়া হয়েছে। তো কিন্তু প্রত্যেকদিনই সে আমার জন্য দোয়া করে যে আমি দোয়া করি একদিন তুমিও ইনশাল্লাহ বুঝবা যে খ্রিস্টান ধর্মই সত্য। তো যাই হোক, আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা এ অনেক বড় মুরতাদ, তার মাকে খ্রিস্টান বানাইছে, বাবাকে খ্রিস্টান বানাইছে, অনেক আত্মীয় স্বজনকে। এটা একটা মহিলা, এই এক মহিলা অনেককে খ্রিস্টান বানানো হয়েছে আর কি। হ্যাঁ, ইংলিশ বুঝে আলহামদুলিল্লাহ, ওনারা 70% ইংলিশ বুঝে। তো এরপরে আমরা একবারে শেষের দিকে চলে আসি, আমাদের সময় খুব শেষ, আমরা আহ, শেষের দিকে চলে আসতেছি। আল আকসা মসজিদ, আমরা একেবারে শেষে, আমাদের টোটাল সংখ্যা দাঁড়ায় হচ্ছে আলহামদুলিল্লাহ 224 জন। তো 224 জনের ভিতরে এই আমরা শেষের দিকে একটা মসজিদে, আমরা 8 তারিখে ফ্লাইট ছিল, 6 তারিখে একজনকে দাওয়াত দেওয়া হয়। তো দাওয়াত দেওয়ার পরে তো সে বলতেছিল, তো আমরা দাওয়াত দেওয়ার পর বলছি যে নাও এর মুসলিম, ইউ শুড গো টু মস্কিটি, মস্ক। তো সে বলছে দেখো, আমি তো লম্বা সময় ধরে অপেক্ষা করতেছি যে কেউ আমাকে দাওয়াত দিবে, মুসলমান বানাবে এবং মসজিদে নিয়ে যাবে, তো কেউ তো আমার কাছে আসে না। তো এই কথাটা শুনে মানে আমিও আমার চোখ দিয়ে পানি পড়ছে, আর হচ্ছে যে আমার সাথে যে ছিল রাহাবাত, তার চোখ দিয়ে পানি পড়ছে। তো এর ভিতরে আরেকটা ঘটনা ঘটছে যে ইয়োগো তো ইউসুফ, তো ওই আগের দিন 5 মে, তো এটার ঘটনা এরকম ছিল যে সে এরকম আমরা রাতের বেলা দাওয়াত দিচ্ছিলাম, দাওয়াত দেওয়ার পরে তাকে যা বলছিলাম তাই সে শুনতেছিল। কালেমাও পড়লো, নাম রাখলাম ইউসুফ, ইউগো ছিল, ইউগো থেকে ইউসুফ রাখলাম। সেই ইউসুফ রাখার পরে সে চোখ দিয়ে পানি পড়তেছিল, বলছে তুমি কাঁদতে পারো কি হয়েছে? তো বলে দেখো, আমার দাদা মুসলিম ছিল এবং আমার দাদার নামও ইউসুফ ছিল। তো এই কথা শোনার পরে মানে আমরাও আবেগান্বিত হয়ে গেলাম। তো বললাম দেখো, আমরা তোমার দাদা যে মুসলমান ছিল এটাও আমরা জানি না, আবার তোমার দাদার নাম কি ছিল এটাও আমরা জানি না, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে পাঠাইছে এই কারণে, যাতে তোমার দাদার মানে ধর্মকে আবার তোমার ভিতরে পুনরায় প্রবেশ করে। তো যাক আলহামদুলিল্লাহ, এই 224 জন মুসলমান, এটা আসলে খুশি হওয়ার কারণ নেই। আমি যদি ওই ইয়েটাকে হিসাব করি, যে 45 মিলিয়ন মাইনাস
2 to 4। তাহলে আসলে রিয়েল সংখ্যাটা হলো মুসলমান হয় নাই কত সংখ্যা, মানে যেটা হচ্ছে যে অলমোস্ট 45 মিলিয়নই মুসলমান হওয়া বাকি আছে। এই জন্য আসলে আমাদের টার্গেটটা ছিল আসলে পুরো জাতি জাতি কিভাবে মুসলমান হয়ে যায়। যদিও আসলে আমরা 2 মাস ছিলাম এবং আমরা সময় পাইছি কম, মাত্র 2-3 ঘন্টা মেহনতে আমাদের এরকম অবস্থা হয়েছে। যদি আচ্ছা শেষের এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি। এই লোকটা এয়ারপোর্টে আমরা যখন চলে আসছি তখন দেখি যে আমরা যেখানে বসছি আমি আমার আলিয়া তার পাশে একটু দূরে এই একটা আফ্রিকান বসছে। তো ওকে আমি বললাম যে দেখে মনে হলো যে ওরা দাওয়াত দিলে মনে হয় ইসলাম গ্রহণ করবে, আমি চলে গেলাম। চলে গিয়ে ওরা সাথে কথা বললাম 10 মিনিট 15 মিনিট, বললাম দেখো তুমি, ও তাকে হলো কুয়েত। আমি বললাম দেখো তুমি কুয়েতে থাকো, একটা মুসলিম কান্ট্রি, তুমি তোমার ফ্যামিলির জন্য কত কষ্ট করতেছো, তুমি আর কতটুকু খাও, তো তুমি এরকম সমস্ত কষ্ট করে তো তোমার ফ্যামিলিকেই তুমি লালন পালন করছো, দেখো তুমি তো মারা গেলে জাহান্নামে যাবা, তো তুমি এরকম কালেমা পড়ে মুসলমান হও, তো তুমি মৃত্যুর পরে জান্নাতে চলে যাবা। তো দাওয়াতের পর আলহামদুলিল্লাহ সে কালেমা পড়লো। তার নামও ইউসুফ রাখলাম। তো রাখার পরে সেও খুব খুশি, তাকে বললাম যে তুমি কুয়েতে গিয়ে এই আম, মুসলমানদের সাথে যোগাযোগ করবা, যেহেতু এখানে মুসলিম সবাই মুসলমান, যে কোনো মসজিদে যোগাযোগ করলে তোমাকে নামাজ টামাজ শিখাই দিবে ইনশাআল্লাহ। তো একটু পরে আমরা টয়লেটে গেছি, এটা হচ্ছে নাইরোবি এয়ারপোর্টে। তো টয়লেটে যাওয়ার পরে দেখলাম যে একটা মহিলা, সে ওই ক্লিনার, মানে টয়লেট পরিষ্কার করতেছে। তো আমার কাছে দেখে মনে হলো যে এরা দাওয়াত দিলে হয়তো মুসলমান হইতে পারে, কারণ গরিব লোক সহজে মুসলমান হয়। তা আমি আমার আহলিরা এসে বললাম যে হয় তুমি তুমি দাওয়াত দিয়ে মুসলমান বানাও, না আমি দাওয়াত দিয়ে মুসলমান বানাই, তুমি যদি না যাও তাহলে আমি যাবো আর কি, কারণ এর শেষ মুসলমান হিসেবে আমি এর বানাইতে চাই আর কি। তো তুমি যাবে না আমি যাবো বলো। তো আমার আহলে বলো না আমি যাচ্ছি। তো সে আলহামদুলিল্লাহ ওই তার কাছে গেল। এই বেশিক্ষণ না, হয়তো 15-20 মিনিট পরে আমি দূর থেকে দেখতেছি কি বলে, দেখলাম যে আমার আহলে খুব তারা একবারে মশা বটা সব করে টরে একবারে পুরো আপন মানা নিছে। তো 15-20 মিনিট পরে এসে বলতেছে আলহামদুলিল্লাহ সে কালেমা পড়ছে। তো সেই হিসেবে প্রথম এবং শেষ মুসলমান আমার আহলিয়ার দ্বারাই হয়েছে। তো সে হচ্ছে ক্যারোলিন টু আয়সা। তো এই হলো 224। শুরু হয়েছিল আমার আহলিয়াতে, শেষ হয়েছে আমার আহলিয়াতে। আলহামদুলিল্লাহ আমাদের মহিলাদের ভিতরেও প্রায় 20-25 জন মুসলমান হয়েছে। এর ভিতরে এরকম আছে যে আমরা দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আমরা বলছি দেখো আমাদের এই আমাদের ওয়াইফরা বাংলাদেশ থেকে আসছে, তারা এই ঘরে আছে, চলো আমাদের সাথে। তো তারা একটুও ভয় পায় না, যে আমরা দুজন পুরুষ, একজন লোকাল আর আমি হচ্ছে বাংলাদেশ থেকে আসছি। দেখা যায় ওরা আমাদের সাথে চলে আসে বাচ্চা কাচ্চা নিয়ে। তো ওরা বাসায় আসার পরে খুব খুশি যে তারা আমাদের সাথে সময় দিচ্ছে, দুপুরবেলা থাকছে, নামাজ শিখছে। তো এই জন্য এখন আপনাদের কাছে যেটা তশকিল, এখন আমরা তশকিলের দিকে যাই ইনশাল্লাহ 5-7 মিনিটে তশকিল শেষ করে দিব। আমরা নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আগামী বছর আমরা একটা জামাত নিয়ে, আচ্ছা এই ম্যাটেরিয়াল গুলো আমরা নিয়ে গিয়েছিলাম এই দাওয়াত দেওয়ার জন্য। যেগুলো হচ্ছে যে আমরা এরকম ভিজিটিং কার্ড, এরকম 1000-এর মতো কার্ড নিয়ে গেছিলাম, যেটা আমরা ওদেরকে বিলি করছি। তো এখানে মূলত এই কার্ডের ভিতরে কি আছে, এই কার্ডের ভিতরে এই ওয়েবসাইটটা আছে। এই ওয়েবসাইট হচ্ছে ce.peacefe.com। আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে এই আহ, এই একটা লিঙ্কে মোটামুটি একজন মুসলমান হওয়ার জন্য সমস্ত তথ্যই আছে। এখানে কোনো ব্র্যান্ডিং নাই, কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছুর নাম নাই, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়েছে। তো এখানে যেমন ধরেন আমরা যদি এই এখানে আছে ওপেন, ক্লিক হিয়ার টু ওপেন ইউর লাভ মেসেজ। তো এটার ভিতরে একটা ভালোবাসার বার্তা আছে, যে মানে আপনি একজন আমার ভাই হিসাবে আমি আপনাকে ভালোবাসি, ভালো টালো বেশি, শেষে গিয়ে মূলত কালেমার। এরপরে আমরা, এটা একটা ভালো কাজ হয়েছিল, এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আমরা ওখানে থাকা অবস্থায় এই কাজগুলো করা হয় কোরআনের ভিতরে, সমস্ত কোরআনের ভিতরে যেখানে যেখানে এই ঈসা আলাইহিস সালামের কথাগুলো আছে সবগুলোকে আমরা এই ভিডিওতে একসাথে করেছি আলহামদুলিল্লাহ। এই ভিডিও দেখে অনেকেই আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে, এবং একজন বিশপ ছিল, মানে চার্চের ফাদার, তো সেও আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখে মুসলমান হয়েছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন থেকে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় আছে, এখানে কোরআন আছে। এরপরে এই যে প্রিচার, যে ইব্রাহিম রিসমন্ডের মুসলমান হওয়ার ঘটনা, এটা আমরা অনেকে দেখেছি, অনেকেরই এটা হয়েছে। এখানে আরো বিষয় আছে। এবং এখানে ফাইন্ড পিসে গেলে আমার যে বইটা ম্যারি থেকে মারিয়াম, যে বইটা, এই বইটা আলহামদুলিল্লাহ আমরা প্রায় কয়েকশো কপি আমরা নিয়ে গেছিলাম ওখানে, আলহামদুলিল্লাহ বিলি করছি এই বইটা। এবং এটা শুধু ইংলিশ করেছিলাম শুধুমাত্র কেনিয়ার জন্য, কারণ বাংলাদেশে তো বাংলাটা আছে, ইংলিশটা করেছিলাম শুধুমাত্র কেনিয়ার জন্য। ইংলিশ এখনো আছে। আপনারা যারা আপনাদের কোনো যদি ইংলিশ মিডিয়ামে পড়া লোক থাকে বা বিদেশি কোনো থাকে, তাদেরকে পিডিএফ হিসেবে এটা হাতিয়ে দিতে পারেন। পিডিএফ এটা ওপেন, এখানে পিডিএফটা আছে, আমরা ওয়েবসাইটে দিয়ে দিছি। আর যে হার্ড কপি বই নিতে চান,
আপনারা ওই ইসে থেকে নিতে পারবেন, ওই আমাদের তাকওয়া সব বাজার যাবার ওখানে নক দিলে হার্ড কপি আপনারা কিনে নিতে পারবেন। এটাও ইনশাল্লাহ আপনার বিলি করলেও ইনশাল্লাহ ফায়দা হবে। আর বিদেশে যদি কেউ থাকে পিডিএফ হিসেবে এটা দিতে পারেন ইনশাল্লাহ। এই একটা বই আমি মনে করি যে একজন ব্যক্তিকে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যাওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। তো এখন মাশাআল্লাহ, তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি যে আগামী বছর আমরা ইনশাআল্লাহ একটা জামাত নিয়ে আমরা এই ইসে যাব, কি বলে, শুধুমাত্র অমুসলমানদের দাওয়াত দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ একটা জামাত নিয়ে কেনিয়াতে যাব। তো এটা হচ্ছে ম্যারিড টু মারিয়াম, বাংলা হচ্ছে ম্যারিড থেকে মারিয়াম, ইংলিশ ইংলিশ হচ্ছে ম্যারি টু মারিয়াম। এটা দুইটা সিরিজ, একটা হচ্ছে দুই বান্ধবী, দুই বান্ধবী হচ্ছে হিন্দুদের নিয়ে, আর ম্যারি টু মারিয়াম হচ্ছে খ্রিস্টানদের নিয়ে আর কি। তো আমরা একটা পরিকল্পনা করেছি, যে একটা হলো যে আমরা অন্তত 5 জন লোককে আমরা নিয়ে যাব এই কেনিয়াতে আগামী বছর ইনশাআল্লাহ। তো এর ভিতরে 5 জন লোককে আমরা বাছাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমরা সেট করেছি। তার ভিতরে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে 1 বছরের ভিতরে ও তাদের হাতে কমপক্ষে 50 জন লোক মুসলমান হইতে হবে। যদি কারো হাতে 1 বছরের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে 50 জন লোক মুসলমান হয়, এবং এফিডেভিটগুলো আমার মাধ্যমে করব যাতে এটা কনফার্ম হয়। তো এই এফিডেভিট করার মাধ্যমে যদি 50 জন মুসলমান কেউ বানাইতে পারে, যে বানাইতে পারবে তার টিকিট ফেয়ার আমি বহন করব। 5 জনকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ, এইভাবে ঘোষণা দেওয়া হয়েছে। এবং তাকে ইংলিশ কোর্স করতে হবে, ইংলিশে থ্রুলি কথা বলা, থ্রুলি বয়ান করা, এটা শিখতে হবে। এটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী দাওয়াত ইনস্টিটিউট মান্ডাতে অলরেডি আমরা শুরু করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এবং আরো অন্যান্য বিষয় নিয়ে 1 বছরে একটা কোর্স চালু করা হয়েছে, যেটা হচ্ছে আলেমদের জন্য। তো এখান থেকে ইনশাল্লাহ আমরা লোকজনকে নিয়ে যাব। এটাও কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি মেনটেন হয় তাহলে আমরা নিয়ত করেছি 5 জনের একটা জামাত ইনশাল্লাহ আমরা যাব। এবং আমরা ওখানকার লোকাল লোকদের সাথে কোথায় কোথায় আমাদের রোক হবে এটাও আমরা ঠিক করেছি, যে লাইসেন্সে আমরা 1 মাস থাকবো, মেরিলে থাকবো, হ্যাঁ করে থাকবো, সাউথ কর, এই জায়গাগুলোতে আমরা ইনশাল্লাহ 3 মাসের মধ্যে একটা জামাত বানাবো 5 জনের। তো এই 5 জনের জামাতে ইনশাআল্লাহ আমি মনে করি যে এই 2-3 মাসের জামাতে 2-3 হাজার মুসলমান হওয়া ইনশাআল্লাহ কঠিন হবে না। কারণ আমাদের এই জামাতে তো আমি মেহনত করছি শুধু আমি একা, আর ওদিক থেকে আমার আহলিয়া, বাকি যারা ছিল এরা তো আসলে এই মেহনত অতটা বুঝতো না। অন্যদিকে সাথে এই লোকাল, এই হচ্ছে লোকাল মোহাম্মদ হালাকে, এর নাম হালাকে। তো এই হালাকে সাথে ছিল আমাদের সাথে প্রায় 15-20 দিন। এরপরে ছিল মোহাম্মদ কাম্পিচা, কাম্পিচা আমাদের সাথে 15-20 দিন ছিল। তো আমি যেটা করতাম, ওরা এরকম কাউকে পাওয়ার সাথে সাথেই ওকে একটু চা টা খাওয়ায় আমার একবার ফ্রেন্ড বানিয়ে ফেলতাম আর কি। তো এরা তো মেইনলি আসলে চাই বেশি খায়, দিনে যদি আপনি 4-5 কাপ চা খাওয়াইতে পারেন, এক একবার 1 পোয়া করে চা খাওয়াবেন, দেখবেন যে ও আপনার ফ্যান হয়ে গেছে আর কি। তো এইভাবে চা খাওয়াইছি এবং তাদেরকে আমরা সাথে নিছি, এবং তারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব মেহনত করছে। তো এই জন্য আপনারা আসলে নিয়ত করেন যে অনেকেই আসলে আমাদের দেশ থেকে অধিকাংশ লোকই দাওয়াত দেওয়ার জন্য আমেরিকাতে যায়, দাওয়াত দেওয়ার জন্য জাপানে যায়, মূলত তো আসলে দাওয়াতের নিয়তে না, মূলত আসলে টাকা ইনকামের নিয়তে। তো এই জন্য আসলেই যদি দাওয়াতের নিয়তে আসলে বিদেশ সফর করতে হয়, তা আমি মনে করি যে আফ্রিকাতে সফর করলে অনেক বেশি পরিমাণ আউটপুট পাওয়া যাবে। আর বিষয় হলো যে এখানে কোনো রেস্ট্রিকশন নাই, একেবারে জিরো রেস্ট্রিকশন। অর্থাৎ আমরা যখন ভয় ভয় পাচ্ছিলাম তখন তো ওখানে লোকাল একজন বলে যে ভাই তুমি যদি এখানে রুটো, রুটো হচ্ছে এখানকার প্রেসিডেন্ট, তুমি যদি পারো রুটোকে দাওয়াত দিয়ে মুসলমান বানাও, তাও কোনো সমস্যা নেই, এখানে কোনো রেস্ট্রিকশন নেই আফ্রিকাতে। আর এই কাজগুলো ওরা করে রাখছে মিশনারিদের সুবিধার্থে। ওরা যদি এটাকে কড়াকড়ি করে ফেলে তাহলে তো মিশনারিরা দাওয়াতি কাজ করতে পারবে না। একজন প্রশ্ন করছে যে কোরআন শিখাননি দেখে মন খারাপ করছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনে শেষ করে দিচ্ছি। আমরা একদিন এই শেষের দিকে দুইজন 4 জন ভাইকে দাওয়াত দিলাম, 4 জনই কালেমা পড়লো। তো 2 জনকে আমরা তাদেরকে বললাম যে ভাই তোমরা মসজিদে আসো, মসজিদে তোমাদেরকে সব আমরা শিখাবো। তো এখানকার খ্রিস্টানদের সিস্টেম হলো এরা ভাত খায় একবেলা দুপুরে, আর রাতের বেলা খাবার হলো মদ। মানে এখানে মদের বোতলও 100 টাকা, এই পানির বোতলও 100 টাকা, মানে মদ আর পানি অলমোস্ট একই রকম। তো এরাদের কাজ হলো দিনভর কাজ করবে, আর এই রাত হলেই মনে করেন যে মদ টদ খায় এরা পড়ে থাকে, এটা হচ্ছে কাজ আর কি। তো একদিন এই 2 জন, পরের দিন ওই 2 জন লোক আসছে, একবারে মদ টদ খেয়ে মাতাল মাতাল হয়ে আসে, পুরা মুখ মুখ থেকে মানে গন্ধে মসজিদেই করা যাচ্ছে না। তো যাক আলহামদুলিল্লাহ, আসার পরে আমরা মহব্বত করলাম, ভালোবাসলাম, তাদেরকে অজু শিখাইলাম। অজু শিখানোর পরে আমাদের সাথে একসাথে মাগরিবের নামাজ পড়লো। তো মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের সাথে একজন আলেম ছিলেন, উনি বলতেছে যে যখন তুমি মুসলমান হয়েছো তখন তুমি আর মদ খেতে পারবা না। তাই আমি একটু এড়াই নিয়ে বললাম যে না, আসলে বিষয়টা এরকম না, মদ খাওয়া যাবে তবে আস্তে আস্তে ছাড়তে হবে, হঠাৎ করে না। তুমি তো আজকেই মদ খাওয়া ছেড়ে দাও,
তো এটা তোমার শরীরের জন্য ক্ষতি হবে, তুমি আস্তে 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 ছেড়ে দিবা আর কি। তো পরে আমি ওই ভাইকে বললাম, দেখেন যে সাহাবীরা তো এই মদের আয়াত নাজিল হওয়ার আগে অধিকাংশ সাহাবীরই তো বাড়িতে মদ ছিল, যেটা আমরা আসলে এই মদিনার ইতিহাসে যেটা জানি যে যখন ওই আয়াত নাজিল হয়, তো তখন প্রত্যেক ঘর থেকে এরকম মদের পানির স্রোত বয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা আর কি। তো আমি বললাম, দেখেন আল্লাহ তাআলা আরবের এই জাতিকে মদ থেকে বিরত রাখার জন্য কিন্তু একবারে নির্দেশ দেয় না, তিনবারে নির্দেশ দিছে। যে প্রথম বলছে মদের ভিতরে কিছু ভালো আছে খারাপও আছে, পরের বার বলছে তোমরা মদ খেয়ে অ্যালকোহল খেয়ে তোমরা মসজিদে এসো না, তৃতীয় আয়াতের মাধ্যমে একবারে হারাম করে দেওয়া হয়েছে আর কি। তো ওই জন্য যেহেতু সে এখন ন মুসলিম, সে তো কেবল মুসলমান হয়েছে, তার অবস্থা তো ওই আরবের তাদের মতো আর কি। তো সেও আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো সব ছেড়ে দিবে আর কি। এই জন্য হিকমত অবলম্বন করা, আমাদের সাথে অনেক আছে মুসলমান হওয়ার পরে হাফ প্যান্ট পরে চলে আসছে, একেবারে পুরো হাফ প্যান্ট। তো অন্যরা দেখে বলতেছে যে মসজিদে তো এভাবে প্রবেশ করা যায় না, আমি বলছি সমস্যা নেই, ও ন মুসলিম, ও আগে মসজিদের সাথে সম্পর্ক করুক, সম্পর্ক করতে করতে আস্তে আস্তে ইনশাআল্লাহ ওর সবই ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমি যদি প্রথমেই ওর দরজাকে বন্ধ করে দিই, তো কি হবে, যে ও ইসলামের সৌন্দর্যকে আর দেখতে পারবে না। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এই আমরা দোয়া করি। আগে ইংলিশ না, আগে আপনারা কিছু দাওয়াতি কাজ বাংলাদেশে করেন, কারণ শুধু আমি ইংলিশ শিখে বসে থাকলাম, তো বাংলাদেশে আমি বাংলা কয়জন বাংলা ভাষার লোককে আমি দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারছি। যদি আমি বাংলা ভাষায় উম, বাংলাতে দাওয়াত দিয়ে যদি আমি 10 জনকে মুসলমান বানাইতে পারি, 5 জনকে মুসলমান বানাইতে পারি, তাইলে আমি বলতে পারি যে ঠিক আছে এখন ইংরেজি শিখি। আল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিই। তো আপনারা ইনশাল্লাহ নিয়ত করেন যে আপনারাও ইনশাল্লাহ দেশ বিদেশ সফর করবেন এবং মুসলমান বানানো দিনের পথে নিয়ে আসা দাওয়াত দেয়, এটা খুবই সহজ। যদি আল্লাহ তালা আপনাদের সহায় হয়, আল্লাহ তালা আমাদের সব সহায় হয়। আমরা বলে আসছি, দেখো যে এরা 180 বছরে 45 মিলিয়ন, 4.5 কোটিকে খ্রিস্টান বানাইছে, একটা মিথ্যা ধর্মের উপর তারা নিয়ে গেছে। আমরা যদি মেহনত করি আমাদের 100 বছর লাগবে না, অল্প সময়ের ব্যবধানেই আমরা চাইলে আল্লাহ তালা এই 4.5 কোটি খ্রিস্টানকে আবারও মুসলমান বানায় দেওয়া সম্ভব। তো এই জন্য যে আপনারা অ্যাটলিস্ট আপনারা উম, আজকে একটু তফসিল করি, ছোট একটা তফসিল করে আমি শেষ করে দিচ্ছি। যেহেতু আজকে আলোচনাই হইলো আফ্রিকানদেরকে নিয়ে, আমরা এই যে আফ্রিকান কান্ট্রি আছে না, এই ম্যাপটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। এই ম্যাপটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা একটু গ্রুপে দিয়ে দিন। গ্রুপে দিয়ে আপনারা একটা কাজ করবেন, আমরা যেহেতু এখন সবাই আফ্রিকা যেতে পারছি না, আমরা একটু কাজ করব, এখানে হয়তো বা কয়টা 30টা বা 40টা কান্ট্রি আছে, আমরা এই 30টা কান্ট্রির নাম দিয়ে দিয়ে এক এক দিন 2 রাকাত করে নামাজ পড়বো। মনে করেন যে আজকে আপনারা শুরু করলেন কেনিয়া দিয়ে, যে কেনিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়বেন ঈশার নামাজের পরে, সালাতুল হাজতের নামাজ বা যে কোনো নামাজ পড়ে বলুন, আল্লাহ আমি এই 2 রাকাত নামাজ পড়তেছি কেনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য, তুমি আল্লাহ আমার এই 2 রাকাত নামাজকে কেনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য কবুল করো। এর পরের দিন পড়বেন ইথিওপিয়ার জন্য 2 রাকাত নামাজ, একই, যে আল্লাহ তুমি ইথিওপিয়ার, আমি তো যাইতে পারছি না, আমার দিলের ভিতরে ব্যথা, যে ওস্তাদ যেভাবে বললো আমারও তো ইচ্ছা হচ্ছে এখন ওখানে যাই, কিন্তু আমার তো ওই, আমি একজন মহিলা বা আমি একজন মা, বোন, আমি যাইতে পারতেছি না, আমার সামর্থ্য নাই। তো আল্লাহ তুমি আমার এই 2 রাকাত নামাজের ওসিলায় তুমি ইথিওপিয়ার সমস্ত মুসলমানকে তুমি মুসলমান বানিয়ে দাও। এই কাজটা কে কে করতে পারবেন বলেন ইনশাআল্লাহ? মাত্র 20 দিন লাগবে, 20 দিন না কয়দিন দেখেন তো, কয়টা কান্ট্রি, টোটাল কান্ট্রিজ ইন আফ্রিকা, টোটাল কান্ট্রিজ ইন আফ্রিকা 54টা কান্ট্রি, 1-1.5 মাস লাগবে ইনশাআল্লাহ, এতটুকু কে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের দোয়ার যে কত শক্তি, আসলে আমরা যে দাওয়াত দিছি মুসলমান হয়েছি, এটা আসলে আমাদের কোনো কৃতিত্ব না, এটা আসলে মানুষের চোখের পানির কারণে। আমরা যখন কেনিয়াতে রোগ হইলো, যখন এই কেরিয়ার এই গ্রাফ গুলো দেখলাম যে এই পরিমাণ মানুষ খ্রিস্টান হয়েছে, তখন থেকে দোয়া করা শুরু করেছে, আল্লাহ যে আমাদের দিয়ে কিছু হবে না, তো আহ, তুমি যদি করো তাইলেই হবে। তো এই জন্য দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়ে যায় মানে আমাদের ক্ষমতা দিয়ে মুসলমান হয়নি, বরং আপনাদের কারো চোখের পানি কারণে তারা রেডি হয়েছিল। তা আমরা দাওয়াত দেওয়ার পরেই অল্পতেই মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মুসলমান হইলো, সবচেয়ে বেশি শক্তি কি ছিল? দোয়ার শক্তি। তো এই জন্য ইনশাল্লাহ আপনারা এখানে যারা আসছেন, 300 লোক যদি অন্তত দোয়া শুরু করেন এই কান্ট্রিগুলোর জন্য, সমস্ত পৃথিবীর জন্য দোয়া করতে হবে। বাকি যেহেতু আজকে আফ্রিকা আমাদের টার্গেট ছিল। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে দিই, আমরা আলহামদুলিল্লাহ আফ্রিকাতে একটা ব্যাচ চালু করেছি, IUM আফ্রিকা নামে, যেখানে আলহামদুলিল্লাহ প্রায় 300-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো এটা শুধু আফ্রিকা না, এটা হচ্ছে এই আফ্রিকান এই EAC কান্ট্রিগুলো নিয়ে, ইথিওপিয়ারও আলহামদুলিল্লাহ স্টুডেন্ট আছে। ইথিওপিয়া মানে হচ্ছে আবিসিনিয়া, যেখানে প্রথম সাহাবীদের জামাত যেখানে সফর করে। গুগল শিট কোথায় আছে, যেখানে আমার লগ ইন করা নাই। এটা হচ্ছে আমাদের ওই যে IUM আফ্রিকা,
তা আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় 300-র মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমরা আফ্রিকার জন্য সমস্ত জিনিস ফ্রি দিছি। দেখেন, আপনাদের কাছ থেকে তো আমরা টাকা পয়সা নেই। আফ্রিকার জন্য শুধু ফ্রি না, বরং আমরা তাদেরকে টাকাও দিব উল্টা। এটা দেখেন, আমাদের পোস্টটা দেখেন। আমরা ওখানে বুস্টিং টুস্টিং করা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 300-র মতো ভর্তি। আমাদের 16 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস। আমাদের মূলত ক্লাস দেওয়া হয়েছে কোরআন, তাজবিদ এবং কম্পারেটিভ রিলিজিয়ন। এখানে আমরা কোর্সের কোনো ফি নাই। কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিব এবং ক্যাশ রিওয়ার্ড ভায়া এমপেসা। এমপেসা মানে হলো বিকাশ। অর্থাৎ বিকাশের মাধ্যমে তাদের অল্প কিছু, যারা ভালো করবে তাদের কিছু শেখাবো। আর আমাদের মূল টার্গেট হলো কম্পারেটিভ রিলিজিয়ন। অর্থাৎ আমরা তো গেলাম এবং চলে আসলাম, কিন্তু আমরা যদি ওখান থেকে কিছু লোককে দায়ী বানাইতে পারি, তো তারা এই মেহনতটাকে আমাদের চেয়ে অনেক ভালোভাবে করতে পারবে। এই নিয়েতেই আমরা আমাদের আফ্রিকান ব্যাচ চালু করেছি এবং মূলত কম্পিটিটিভ রিজনটাই শিখাবো তাদেরকে। আর কোরআন তাজবিদও থাকবে, 2 মাসের কোর্স। তো আপনারা দোয়া করেন যে এই 300 যদি দায়ী হয়ে যায়, আর আপনারা যদি এরকম দোয়া করেন দেশের নাম ধরে ধরে, হতে পারে যে আল্লাহ তালা আফ্রিকার এই পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক, দোয়া করি। এবং জান্নাতে আল্লাহ তালা আমাদের সবাইকে এক করে দিক। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।